আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি 23 এবং 24 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে। তো তোমরা যারা আজকে লাইভে যুক্ত হয়েছো সবাই একটু লাইভটা শেয়ার করে দাও এবং বন্ধুদেরকে মেনশন করে দাও। এবং আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে এবং তোমরা কি ভিডিও ক্লিয়ার দেখতে পাচ্ছ, একটু কমেন্ট করে জানাও তো। সাউন্ড এবং ভিডিও কি ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি, এবং আহ, সবকিছু ওকে আছে নাকি, একটু কমেন্ট করে জানাও। সাউন্ড এবং ভিডিও কি ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি, এবং ওকে সবকিছু ওকে আছে নাকি, একটু কমেন্ট করে জানাও। সাউন্ড এবং সবাই একটু আজকে লাইভটা শেয়ার করে দাও এবং বন্ধুদেরকে দ্রুত মেনশন করে দাও। আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ শুরু করব। ওকে, সবার অপেক্ষা মানে সবাই জয়েনের জন্য আমরা একটু অপেক্ষা করতেছি। তারপরে কি অবস্থা সবার, বলো যে তোমাদের আহ, প্রস্তুতি কেমন চলতেছে এবং তোমাদের নেক্সট টার্গেট কার, কোন বিশ্ববিদ্যালয়, এটাও একটু কমেন্ট করে আমাদেরকে জানাও। নেট কি ওকে আছে, একটু জানাও তো, নাকি নেটের সমস্যা করতেছে। ওকে, 10টা 29 বাজে, আমরা 30 ইনশাল্লাহ শুরু করব। সবাই কই, সবাই কি এখনো তারাবিতে? তারাবি তো শেষ, তারাবি নামাজ তো শেষ, তোমাদের তখন তো অলরেডি সবার চলে আসার কথা বাসায়। সো হয়তো বা অন্যান্য মসজিদে কি দেরিতে তারাবি শুরু হয়েছে। আচ্ছা, আমি দেখি। হ্যাঁ, এটা কি জিএসটি এর কোর্স? এটা হচ্ছে তোমার জিএসটি বলো বা এগ্রি বলো বা সবকিছুর জন্য আমরা ওভারঅল আজকে সবকিছুরই কোশ্চেন সলভ করব। সামনে তোমার তো আর বেশি বিশ্ববিদ্যালয় নাই, মাত্র 3টা বিশ্ববিদ্যালয় তোমার ফোকাস। মেইন যাদের মানে মেইন তো 3টা বিশ্ববিদ্যালয়, একটা হচ্ছে গুচ্ছ, একটা হচ্ছে ভাই কৃষি, আর একটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এই তিনটাই হচ্ছে তোমার এখন মেইন কনসার্ন। সো আমরা এই অল ইন ওয়ান কোর্সের মাধ্যমে তোমাদেরকে সবগুলাই ইনশাল্লাহ আমরা কমপ্লিট করাই দিব আর কি। ওকে, এটাই হচ্ছে আমাদের টার্গেট। সো তোমরা একটু সবাই দ্রুত লাইভটা শেয়ার করে দাও এবং বন্ধুদেরকে মেনশন করে দাও আর কি। ওকে, আমি একটু শেয়ার করে দিচ্ছিলাম গ্রুপগুলোতে, এই জন্য একটু টাইম নিচ্ছি। তোমরা ভাই একটু শেয়ার করে দাও সবাই। অলমোস্ট। ওকে, অলমোস্ট। ওকে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে সব মোস্ট ইম্পর্টেন্ট অনেক কোশ্চেন আমি আনছি, যেগুলা এবছর গুচ্ছ বা তোমার হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো তোমরা যারা লাইভটার এই যে এই ক্লাসটার পিডিএফটা নিতে চাও, তারা হচ্ছে লাইভটা শেয়ার করে আমাদের অ্যাডমিশন ওয়ারিয়ার্স পেজে মেসেজ দিলেই হবে আর কি, যে তুমি এটা শেয়ার করছো, এই স্ক্রিনশটটা আমাদের এই গ্রুপে দিলেই হবে আর কি। ওকে, সো তোমরা একটু সবাই একটু দ্রুত এই জন্য বলতেছি শেয়ার করে দিতে, যারা হচ্ছে যাদের এই পিডিএফটা তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই লাইভটা শেয়ার করতে হবে আর কি। ওকে, ওকে, আমার মোটামুটি শেয়ার ডান। আমরা এখন তাহলে শুরু করব।
আচ্ছা, সো দেখি তোমরা একটু সবাই একটু 1 আর 2 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও, যারা যারা যুক্ত হয়েছে সবাই একটু 1 এবং 2 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও। ততক্ষণ আমি একটু তোমাদের রেসপন্স দেখতে থাকি যে 1 এবং 2 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও, যে 1 এর অ্যান্সার কোনটা এবং 2 এর অ্যান্সার কোনটা। এটা একটু আমাকে দ্রুত সবাই কমেন্ট করে জানাও যে 1 এর অ্যান্সার কোনটা, 2 এর অ্যান্সার কোনটা। সবাই একটু 1 এবং 2 নাম্বার কোশ্চেনের অ্যান্সার কমেন্ট করে জানাও। হোয়াটসঅ্যাপ গ্রুপে কি শেয়ার করেছি? সবাইকে যেটা বললাম, 1 এবং 2 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা একটু আমাকে কমেন্ট করে জানাও, আমি দেখি তোমাদের অ্যান্সারগুলো যে কে কি অ্যান্সার দিছো। কারণ তোমরা অলরেডি ঢাবির এক্সাম দিছো, জাহাঙ্গীরনগরের এক্সাম দিছো, সো তোমাদের আশা করি এগুলো পারা উচিত আর কি। আমাকে কমেন্ট করে জানাও, আমি দেখি তোমাদের অ্যান্সারগুলো যে কে কি অ্যান্সার দিছো। কারণ তোমরা অলরেডি ঢাবির এক্সাম দিছো, জাহাঙ্গীরনগরের এক্সাম দিছো, সো তোমাদের আশা করি এগুলো পারা উচিত আর কি। ওকে, শেষ। চলো শুরু করি তাহলে। দেখো 1 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে, 1 নাম্বার কলাম বলা হয়েছে কোন জোড়াটি ভাই পরস্পর আইসোবার। এটা তো ভাই ছোটবেলার জিনিস, ঠিক আছে। কোন জিনিসটি ভাই আইসোবার, ঠিক আছে, কোন জিনিসটি আইসোবার। এখন ভাই আইসোবার, ঠিক আছে, সহজ জিনিস আইসোবার। এখন আইসোটোন, আইসোটোপ প্যাচ লেগে যায় না অনেক সময়, যদিও এগুলো তোমরা পারো, তারপরে আমি বলতেছি দেখো আইসোবার ভাই, বার নাম মনে রাখবা ভার, ঠিক আছে। বার নাম মনে পড়বে কি ভার, কি ভার ভাই ভর, ঠিক আছে, ভর। যার ভর সংখ্যা সমান তার কি, তাকে বলে আইসোবার। আইসোটোনের শেষে ন আছে, নতে বা নিউট্রন সংখ্যা সমান। আইসোটোপের শেষে প আছে, পতে প্রোটন সংখ্যা সমান। জাস্ট এই জিনিসগুলাই সিম্পল জিনিস। সো আইসোবারিক কি সমান, ভর সমান। তো তুমি এখানে ফাইন্ড আউট করো যে কোনটা কোনটা, ভর তো উপরে থাকে, ঠিক আছে, প্রোটন থাকে নিচে। সো ভর ভাই সমান সমান আছে কোনটার, এই দেখো এটাও 64 64, এটাও দেখো ভাই কি আছে 64 64। তাহলে অ্যান্সার বলো তো এ হবে নাকি ডি হবে। তোমরা অনেকে কি করো যে খালি এই অপশনটা দেখছো যে এইটা মানে এটাই অ্যান্সার। সো ভর সংখ্যা তো দুইটারই সমান দেওয়া আছে, যে এইটারও ভর সংখ্যা 64 64 দেওয়া আছে, এইটারও ভর সংখ্যা 64 64 দেওয়া আছে। তাহলে বলো তো এ হবে নাকি ডি হবে, একটু আমাকে কমেন্ট করে জানাও তো যে অ্যান্সার কি এ হবে নাকি ডি হবে। এটা একটু আমাকে কমেন্ট করে জানাও তো, 1 এর অ্যান্সার কি হবে, এ নাকি ডি। এটা একটু কমেন্ট করে জানাও, 1 এর অ্যান্সার কি হবে, এ নাকি ডি। 1 এর ব্ল্যাঙ্ক, আচ্ছা 1 এর ব্ল্যাঙ্ক। ওকে ভাই, রাজশাহী ইউনিভার্সিটি ফার্মেসি কেমন? হ্যাঁ ভালো, খারাপ না। ওকে আচ্ছা। আচ্ছা, তো 1 নাম্বার কোশ্চেন আমি আর বলো 1 এর অ্যান্সার এ হবে নাকি ডি হবে, বলো 1 এর অ্যান্সার এ নাকি ডি। ওকে আচ্ছা, অনেকে বলছে, একজন বলছে ব্ল্যাঙ্ক। আচ্ছা ব্ল্যাঙ্ক ভাই এটা হবে না, ব্ল্যাঙ্ক হবে না। আচ্ছা, তবে এইটা মনে করো যে ব্ল্যাঙ্ক তখনই হবে যখন মনে করো যে কোনো অ্যান্সার না থাকতো। বাট আমাদের দেখো এটা কিন্তু একটু কাছাকাছি আছে আর কি, যেহেতু একটু কাছাকাছি মান আছে, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি দেখো। সো আইসো বার যেহেতু বলছে ভাইয়া, এখানে দেখো একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমার ক্ষেত্রে তুমি আইসো মানে না দাগানো থেকে, ব্ল্যাঙ্ক না রাখা থেকে, দেখো এখানে কত আছে ভাই, 29 কপার আছে আর 30 কি আছে ভাই, জিঙ্ক আছে। বাট 30 কপার 29 জিঙ্ক, এটাই কখনো হওয়া পসিবল? এটা কিন্তু খুব একটা হয় না, বা এটা হওয়া পসিবলই না, ঠিক আছে। সো যদি বলে ভাই কোনটা আইসোবার, এইটা কিন্তু আইসোবার হওয়ার চান্স আছে, বাট এইটা কিন্তু ভাই কোনো অংশে আইসোবার হওয়ার চান্স কিন্তু নাই, কারণ জিঙ্কের প্রোটন সংখ্যা 29, সেটা কি কখনো পসিবল? এটা কিন্তু কখনোই পসিবল না, ঠিক আছে। সো যদি হয় ভাই অ্যান্সার কোনটা হবে ভাই, অ্যান্সার হবে ডি নাম্বারটা। কোন জোড়াটি ভাই পরস্পর আইসোবার, 1 এর ডি হবে আর কি। সো যে ব্ল্যাঙ্ক বলছো সেও একদিক দিয়ে রাইট, বাট না, যদি তোমাকে কাছাকাছি অ্যান্সার লাগাইতে হয় তাহলে ভাই ডি লাগাবা, বুঝছো। আচ্ছা, কোন আয়নটি আর্গনের সাথে আইসো ইলেকট্রনিক। এখন আর্গন, আর্গনের পারমাণবিক সংখ্যা কত ভাই, আর্গনের পারমাণবিক সংখ্যা 18। আইসো মানে কি সমান, আইসোটোপ প্রোটন সংখ্যা সমান, আইসোবার ভর সংখ্যা সমান, আইসো মানে কি সমান। এখন আইসো ইলেকট্রনিক মানে কি, ইলেকট্রন সংখ্যা সমান। সো যার 18 পারমাণবিক মানে যার 18টা ইলেকট্রন আছে সেই কি হবে, আইসো ইলেকট্রনিক। সো ক্লোরিনের আমরা জানি কয়টা, ক্লোরিন হচ্ছে 17, পারমাণবিক সংখ্যা কত ভাই 17। তার মানে ক্লোরিন ইলেকট্রন আছে কয়টা, 17টা। মাইনাস আছে তার মানে কি একটা ইলেকট্রন বেশি আছে, তার মানে এখানে কয়টা ইলেকট্রন হয়ে গেছে ভাই, 18টা ইলেকট্রন হয়ে গেছে। তাহলে 2 এর অ্যান্সার কোনটা হবে ভাই, 2 এর অ্যান্সার হবে সি নাম্বারটা। আশা করি সবাই পারছো।
যদি পেয়ে থাকো তাহলে 3 এবং 4 নাম্বার কোশ্চেন आंसर দাও যে PH4+ আয়নে কতটি ইলেকট্রন বিদ্যমান। এগুলো কিন্তু প্রিভিয়াস এর আসা কোশ্চেন, অনেক ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নেওয়া আছে। সো সবাই 3 এবং 4 নাম্বার কোশ্চেনটার आंसर দিয়ে দাও যে PH4+ আয়নে ফসফোনিয়াম আয়নে কতটি ইলেকট্রন বিদ্যমান এবং নিচের কোনটি আইসো ইলেকট্রনিক সেট। ঠিক আছে, 3 এবং 4 নাম্বার কোশ্চেনটার आंसर সবাই দিয়ে দাও 3 এবং 4। 3 এবং 4 নম্বর কোশ্চেন আছে দাও তো 3 এবং 4। কয়েলটা 3 এবং 4 নম্বর কোশ্চেন আছে দিয়ে দাও সবাই 3 এবং 4। কোনটে কি বলা হয়েছে PH4+ ফসফোনিয়াম মানে কয়টা ইলেকট্রন। তো আগে ভাই হিসাব করবা যে ফসফরাসে কয়টা আছে ভাই, ফসফরাস আছে 15টা, হাইড্রোজেন 4টা যুক্ত থাকে, এটা হিসাব করো 15 4 কয়টা হলো ভাই 19টা। তো ভাই প্লাস মানে কি একটা ইলেকট্রন কমে যাওয়া, মানে একটা ইলেকট্রন কমে গেছে বলেই কি ওখানে প্লাস হইছে। মাইনাস মানে কি একটা ইলেকট্রন যেটা হিসাব করবে তার থেকে একটা ইলেকট্রন আরো কি করতে হবে যোগ করতে হবে, আর প্লাস মানে কি করতে হবে একটা কমাইতে হবে আর কি। 19 প্লাস কয়টা আছে ভাই একটা আছে, তাহলে 19 থেকে আমি 1 বিয়োগ করে দিব, তাহলে কয়টা হবে ভাই 18টা। কয়টা আছে 18টা আছে। তাহলে 3 এর आंसर কোনটা হবে, 3 এর आंसर হবে সি নাম্বারটা। কোনটি আইসো ইলেকট্রনিকের সেট মানে কি যেগুলোর ইলেকট্রন সংখ্যা সবগুলোর কি আছে সেম আছে। সো দেখি আমরা একটু দেখি ক্লোরিনে কয়টা ভাই, ক্লোরিন তো 17টা, সালফার কয়টা 16টা, আর এখানে 2- মানে কয়টা আছে 18টা। সো আমি লাস্টে দুটো মিলাইলাম মিললো না, তার মানে এটা আইসো ইলেকট্রনিক হবে না, তাহলে 1 নাম্বার অপশন ফার্স্টেই বাদ। আচ্ছা তারপর আমরা একটু 3 নাম্বার অপশনটা দেখি। নাইট্রোজেনে থাকে 7টা, 2- মানে এখানে কয়টা আছে ভাইয়া 9টা আছে। ঠিক আছে, কয়টা আছে 9টা আছে। আচ্ছা নাইট্রোজেনে 7টা থাকে আর এখানে 2- মানে কয়টা আছে 9টা আছে। নিয়ন কয়টা, নিয়ন হচ্ছে এমনি কয়টা 10টা, নিয়ন মাইনাস মানে কয়টা, নিয়ন মাইনাস মানে কয়টা 11টা। তাহলে কিন্তু এটা হচ্ছে না, তাহলে এখানে 9টা 11টা ফার্স্টেই বাদ, মিললো না। এটা একটু এবার একটু অপশন ট্রাই করি, একটু অপশন টেস্ট করে দেখি। ফ্লোরিন মাইনাস, ফ্লোরিন মাইনাস মানে কত, ফ্লোরিন 9 মাইনাস মানে 10, সোডিয়াম প্লাস, সোডিয়াম মানে হচ্ছে 11, তাহলে সোডিয়াম প্লাস মানে 10, অক্সিজেন মানে 8, অক্সিজেন 2- মানে কত 10, কার্বন 6, কার্বন 4- মানে কত 10। তার মানে এখানে কিন্তু সবগুলাই সেম, তার মানে এরা কি হবে ভাই আইসো ইলেকট্রনিক হবে। তাহলে 4 এর आंसर কোনটা হবে, 4 এর आंसर হবে ডি নাম্বারটা। 4 এর आंसर কোনটা হবে, ডি নাম্বারটা হবে। সো এটা যদি পেরে থাকো তাহলে এবার সবাই 5 এবং 6 নাম্বার কোশ্চেনটার आंसर দিয়ে দাও। দেখি 5 এবং 6 নাম্বার কোশ্চেনের आंसर দিয়ে দাও, দেখি তোমাদের কমেন্ট করে একটু দেখি। 5 এবং 6 বলো 5 এবং 6 নাম্বার কোশ্চেনের आंसर কি হবে। 5 এবং 6 আজকে হচ্ছে আমরা র্যাপিড ফায়ার, যেহেতু র্যাপিড ফায়ার সবাই হচ্ছে ধাপ ধাপ অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা, দ্রুত অ্যান্সার দিবা। ঠিক আছে, 5 এবং 6 নাম্বার কোশ্চেন অ্যান্সার দিয়ে দাও। 4 শেষ, 5 এবং 6। ওকে পাঁচের বি, 5-এর এ, সুলতানা কমেন্ট করছে 5-এর এ। আচ্ছা কায়সার কমেন্ট করছে 5-এর এ। আচ্ছা আরেকজন কমেন্ট করছে 5-এর বি। আচ্ছা অনেকে কমেন্ট করছে অনেকে। আচ্ছা ইলেকট্রন আবিষ্কার করছে কিন্তু রাদারফোর্ড না। ঠিক আছে, রাদারফোর্ড কি আবিষ্কার করছে ভাই, রাদারফোর্ড হচ্ছে নিউক্লিয়াস আবিষ্কার করছে। কি আবিষ্কার করছে, নিউক্লিয়াস যদি বলে তাইলে কি রাদারফোর্ড। ঠিক আছে, রাদারফোর্ড কি আবিষ্কার করছে, নিউক্লিয়াস। রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কার করছে রাদারফোর্ড। আর ইলেকট্রন আবিষ্কার করছে কে ভাইয়া, থমসন। কে, যে থমসন ইলেকট্রন আবিষ্কার করছে। আচ্ছা কেউ একটু আমাকে বলো তো যে ইলেকট্রনের চার্জ আবিষ্কার করছে কে, ইলেকট্রনের যে চার্জ আছে না 1.6 × 10⁻⁻19 কুলম, ইলেকট্রনের যে চার্জ এটা আবিষ্কার করছে কে বলো। এই ইলেকট্রনের চার্জটা কি আবিষ্কার করছে। ঠিক আছে, ইলেকট্রনের চার্জটা কি আবিষ্কার করছে, এই বিজ্ঞানীর নামটা একটু আমাকে কমেন্ট করে জানাও যে ইলেকট্রনের চার্জ আবিষ্কার করছে কোন বিজ্ঞানী, একটু কমেন্ট করে জানাও। ঠিক আছে, ইলেকট্রনের চার্জ। আচ্ছা এবার দেখো 6 নাম্বার কোশ্চেনটা আমরা একটু দেখি। 6 নাম্বার কোশ্চেন আমাদের একটু বুঝার আছে আর কি। সো এরকম যখন কোশ্চেন আসবে না যে তোমার এক্স এর মান বের করতে বলবে বা কি মান বের করতে বলবে, সো দেখো আলফা কণার ক্ষেত্রে কি হয়, আলফা কণা হচ্ছে তখনই হবে যখন দেখবা যে ভর 4 একক এবং প্রোটন সংখ্যা 2 একক কি হইছে হ্রাস পাইছে, তখন সেটা কি হবে আলফা কণা। তাহলে কি বললাম, আলফা কণার ক্ষেত্রে ভর 4 একক হ্রাস পাবে এবং প্রোটন সংখ্যা 2 একক হ্রাস পাবে আর কি। ঠিক আছে, যদি বাম থেকে ডানে তুমি হিসাব করে মিলাতে না পারো তখন দেখবা যে ভর 4 একক কমছে নাকি এবং প্রোটন 2 একক কমছে নাকি, যদি এটা মিলে যায় তাহলে বুঝবে এটা আলফা কণা, মানে এখান থেকে আলফা কণা নির্গত হইছে। আচ্ছা এরপরে ভাই আসি বিটার ক্ষেত্রে। তো বিটার ক্ষেত্রে মনে রাখবা ভাইয়া ভর সংখ্যা মানে সরি পারমাণবিক সংখ্যা 1 বৃদ্ধি পাবে। ঠিক আছে, কি হবে ভাইয়া, বিটা কণা যদি নিশ্চিত হয় তাহলে পারমাণবিক সংখ্যা
এক বৃদ্ধি পায়, পারমাণবিক সংখ্যা এক কি হয়, বৃদ্ধি যদি পায় তাহলে সেটা বিটা কণা। ওকে, আচ্ছা। আর তোমার প্রোটন, প্রোটনের ক্ষেত্রে কি হয়, প্রোটন হচ্ছে তোমার 1 1 H, ঠিক আছে, যদি প্রোটন হচ্ছে কি 1 1 H হচ্ছে, এটা হচ্ছে প্রোটনের সংকেত। তো এই তিনটা জিনিস আমাদের মোটামুটি মাথায় রাখলেই হবে আর কি। এই অনুযায়ী যদি আমি মিলাই তো দেখি ভাই এই পাশে আমার টোটাল ভর সংখ্যা কত আছে, 14 আর 4 কত, 18, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এখানে তোমার হচ্ছে ভর সংখ্যা 18 বের হলো, আর প্রোটন সংখ্যা কত বের হলো, 9 বের হলো। বাম পাশে আমার টোটাল বের হচ্ছে কত, 18 আর 9। ডান পাশে কত আছে দেখো, 17, আর এখানে কত আছে, 8 আছে। তার মানে এখানে আমার যদি 18 বানাইতে হয় তাহলে কত যোগ করতে হবে, ভরে 1 যোগ করতে হবে, এবং প্রোটনে কত যোগ করতে হবে, 8 আছে, এখানে হইতে হতে 9, এখানেও 1 যোগ করতে হবে। একটু আগে আমি তোমাকে কার সংকেত শিখাইছিলাম, প্রোটনের সংকেত শিখাইছিলাম কি 1 1 যদি থাকে সেটা কি প্রোটন হয়। তাহলে অ্যানসার কোনটা হবে, এখানে কোন এক্স কণাটা কি হবে, প্রোটন হবে, এক্স কণাটা কি হবে তাইলে প্রোটন হবে আর কি, ঠিক আছে, এক্স কণাটা কি হবে, প্রোটন হবে আর কি। তো যেটা কমেন্ট করতে বলছিলাম, দেখি কে কে কমেন্ট করছো, সেটা হচ্ছে যে ইলেকট্রনের চার্জ আবিষ্কার করছে কোন বিজ্ঞানী, মিলিকন, মিলিকন। আচ্ছা, তো দেখো এটা যদি কেউ ভুলেও যাও আজকে মনে রাখবা যে মনে করো যে ওই যে ইলেকট্রনের যা চার্জ আছে না, এটা কত বলো তো, 1.6 × 10⁻⁻19 কুলম। তোমার এটা কি মিলিয়ন না, একটা মিলিয়ন সংখ্যা না, এটা কি একটা মিলিয়ন বিলিয়ন সংখ্যা না, তো মনে রাখবে যে 10⁻⁻90 মানে এটা মিলিয়নে চলে গেছে আর কি, বুঝতে পারছো। সো মনে রাখবা যে যেহেতু এটা একটা মিলিয়ন বা অনেক বড় একটা নাম্বার, এই জন্য চার্জ আবিষ্কার করছে মিলিয়ন দিয়ে, ভাই মিলিকন, মিলিয়ন দিয়ে কি মিলিকন, ঠিক আছে। রবার্ট মিলিকন হচ্ছে কি আবিষ্কার করছিল, ইলেকট্রনের চার্জ আবিষ্কার করছিল তৈল বিন্দু পরীক্ষার মাধ্যমে। এই ইনফরমেশনটা মনে রাখবা, কোন পরীক্ষার মাধ্যমে, তৈল বিন্দু পরীক্ষার মাধ্যমে, ঠিক আছে। রবার্ট মিলিকন তোমার চার্জ আবিষ্কার করছিল, ইলেকট্রনের চার্জ আবিষ্কার করছিল। সো এটা যদি হয়ে থাকে তাহলে এবার 7 এবং 8 নাম্বার কোশ্চেনটার অ্যানসার সবাই একটু দিয়ে দাও, ঠিক আছে। 7 এবং 8 নাম্বার কোশ্চেনের অ্যানসার সবাই একটু দিয়ে দাও, 7 এবং 8 নাম্বার কোশ্চেনের অ্যানসার সবাই একটু আমাকে দ্রুত দিয়ে দাও, 7 এবং 8 নাম্বার কোশ্চেন, 7 এবং 8 নাম্বার কোশ্চেনের অ্যানসার দাও তো। 7 8 বি, 8 বি, আচ্ছা 7 নাম্বার কই গেছে, 7 এর অ্যানসার দাও। সাতের ডি, আচ্ছা আচ্ছা দেখো 7 নাম্বারটা কি বলা হয়েছে, তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস হতে বিটা রশ্মি বের হলো। তো বিটা রশ্মি মানে কি, বিটা বতে বৃদ্ধি, বিটা মানে কি হবে, বৃদ্ধি পাবে। বিটা মানে কি পাবে ভাইয়া, বৃদ্ধি পাবে। কি বৃদ্ধি পাবে, পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাবে, বিটা বৃদ্ধি, ঠিক আছে। বিটাতে কি হয় ভাইয়া, বৃদ্ধি পায়, বিটাতে কি হবে ভাইয়া, বৃদ্ধি পাবে, ঠিক আছে। পারমাণবিক সংখ্যা কি হবে, বৃদ্ধি পাবে, বিটা বতে বৃদ্ধি, ঠিক আছে। বিটা বের হলে কি হবে, পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাবে। আচ্ছা, এরপর ভাই কি বলা হয়েছে, বোরের পরমাণু মডেলের জন্য কোনটির জন্য প্রযোজ্য হবে। সো ভাই বোর কি বলছে, বোর হচ্ছে তোমার একটা পরমাণু যদি থাকে সেটা হইলে হবে, সেটা একটা পরমাণু যদি বানাইতে হয় সেটা আয়ন হইলেও হবে, বা এক পরমাণু যুক্ত কোনো মৌল হইলেও হবে। এখন এক পরমাণু যুক্ত মৌল তো আমরা জানি যে হাইড্রোজেন, বাট এইটা বাদেও আয়ন যদি থাকে, সেটা যদি একটা পরমাণু থাকে বা একটা প্রোটন থাকে, তাহলেও সেটা কি হবে, তাহলে এটা কি হবে, তাহলে তোমার একটা ইলেকট্রন যদি থাকে, একটা ইলেকট্রন যদি থাকে তাহলে সেটা কি হয়ে যাবে, তোমার বোর মডেল বা বোর তত্ত্ব তোমার প্রযোজ্য হবে আর কি। সো আয়ন হইলেও হবে, আগে কিন্তু আয়ন ছিল না, ঠিক আছে, এখন কিন্তু আয়ন হইলেও হবে, মানে একটা প্রোটন মানে একটা ইলেকট্রন, অথবা কি একটা ইলেকট্রন যুক্ত আয়ন থাকলেও হবে। যেমন একটা ইলেকট্রন যুক্ত আয়ন কেমন তো জানি, একটা প্রোটন যুক্ত আছে শুধুমাত্র হাইড্রোজেন আছে একটা প্রোটন, একটা প্রোটন আর কে কে আছে, একটা প্রোটন কিন্তু আর কেউ নাই, বাট একটা ইলেকট্রন কিন্তু অনেকেই আছে। যেমন দেখো হিলিয়াম প্লাস, হিলিয়াম প্লাসে আমরা যদি বলি, হিলিয়ামে কি আছে বলতো, হিলিয়াম প্লাস যদি আমি দিকে তাকাই, হিলিয়ামে কয়টা প্রোটন আছে, দুইটা প্রোটন আছে। হিলিয়ামে কয়টা ইলেকট্রন আছে, দুইটা ইলেকট্রন আছে। বাট যখন হিলিয়াম প্লাস, তার মানে কি হয়েছে, একটা ইলেকট্রন ত্যাগ করে দিছে, তার মানে এখন কয়টা ইলেকট্রন আছে, বা একটা ইলেকট্রন আছে। সো এই একটা ইলেকট্রন থাকায় তার কি হবে, এর ক্ষেত্রে পরমাণু মডেলটা কি হবে, প্রযোজ্য হবে। লিথিয়াম প্লাসে কিভাবে প্রযোজ্য হবে, লিথিয়ামের কয়টা ইলেকট্রন ভাইয়া, লিথিয়ামের 3টা ইলেকট্রন, লিথিয়াম প্লাস মানে কয়টা ইলেকট্রন, 2টা ইলেকট্রন হয়ে গেল, তাহলেও হবে না, একটা ইলেকট্রন হইতে হবে। তাহলে লিথিয়ামের ক্ষেত্রে হবে না, লিথিয়াম প্লাসের ক্ষেত্রেও হবে না, হবে কার ক্ষেত্রে, লিথিয়াম 2+ এর ক্ষেত্রে প্রযোজ্য হবে। কার ক্ষেত্রে প্রযোজ্য হবে, লিথিয়াম 2+ এর ক্ষেত্রে। তাহলে এখানে অ্যানসার কোনটা হবে, বি নাম্বারটা হবে অ্যানসার। আচ্ছা, তারপর সবাই 9 এবং 10 নম্বর কোশ্চেনের অ্যানসার দিয়ে দাও, যে কোয়ান্টাম তত্ত্বের ধারণা সম্প্রসারিত করেন কোন বিজ্ঞানী, এটা একটু জানাও, এবং নিচের কোন পরমাণু বা আয়নকে বোর মডেল ব্যাখ্যা করতে পারে। সবাই 9 এবং 10 নম্বর কোশ্চেনের অ্যানসার দিয়ে দাও আর কি, 9 এবং 10।
9 এবং 10 নম্বর কোশ্চেন आंसर দাও তো 9 এবং 10 9 এবং 10 নম্বর কোশ্চেন आंसर সবাই দ্রুত দিয়ে দাও দেখি তোমরা দ্রুত 9 এবং 10 নম্বর আছে তোমরা দ্রুত आंसर দিবা ওকে আচ্ছা তো দেখো 9 নম্বর কোশ্চেনে কি বলেছে কোয়ান্টাম তত্ত্ব তো কোয়ান্টাম তত্ত্বের ধারণা সম্প্রসারিত করেন কোন বিজ্ঞানী তোমার বাবা ম্যাক্স প্ল্যাঙ্ক এটা তোমাদের জানার কথা আছে সম্প্রসারিত করছে কে ম্যাক্স প্ল্যাঙ্ক কোয়ান্টাম তত্ত্ব মানে কি ম্যাক্স প্ল্যাঙ্ক কোয়ান্টাম তত্ত্ব মানে কি ম্যাক্স প্ল্যাঙ্ক নিচের কোন পরমাণু বা আয়নকে বোর মডেল ব্যাখ্যা করতে পারে আবার সেই একই কোশ্চেন আসছে দেখো এটার আছে কিন্তু হিলিয়াম আবার কেউ দাগায় দিও না হিলিয়াম কিন্তু ছিল না ভাইয়া হিলিয়াম প্লাস ছিল আর কি ঠিক আছে হাইড্রোজেন ছিল আবার হাইড্রোজেন প্লাস কিন্তু ছিল না মানে মোট কথা হচ্ছে তোমার একটা ইলেকট্রন বানাইতে হবে যার একটা ইলেকট্রন পাবা সেই হবে आंसर তো এখানে হিলিয়ামে কয়টা ইলেকট্রন দুইটা ইলেকট্রন হাইড্রোজেন প্লাসে কোনো ইলেকট্রনই নাই হাইড্রোজেনে তো একটা থাকে বাট হাইড্রোজেন প্লাসে তো কোনো ইলেকট্রনই নাই বেরিলিয়াম কত ভাই হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম কত 4 ঠিক আছে বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত 4 তার মানে এখানে কয়টা ইলেকট্রন আছে না 4টা ইলেকট্রন আছে বেরিলিয়াম 3 প্লাস তার মানে এখানে কয়টা ইলেকট্রন আছে একটা ইলেকট্রন আছে বেরিলিয়াম 2 প্লাসে কয়টা ইলেকট্রন আছে বেরিলিয়াম যেহেতু 4 2 প্লাসে কয়টা ইলেকট্রন আছে দুইটা ইলেকট্রন আছে তাহলে বেরিলিয়াম 3 প্লাসে প্রযোজ্য হবে নাকি বেরিলিয়াম 2 প্লাসে প্রযোজ্য হবে বেরিলিয়াম 3 প্লাসে প্রযোজ্য হবে তাহলে 10 এর आंसर হবে কোনটা সি নাম্বারটা 10 এর आंसर হবে কোনটা সি নাম্বারটা তাহলে সবাই এবার 11 এবং 12 নম্বর কোশ্চেনটার आंसर দিতে থাকো 11 এবং 12 নম্বর কোশ্চেনটার आंसर সবাই দিয়ে দাও 11 এবং 12 আচ্ছা ওকে সো তোমাদের বলে রাখি যে আমাদের হচ্ছে নতুন কোর্স অল ইন ওয়ান রিস্টার্ট 2.0 তোমাদের যাদের এখন আজকে ডেন্টালের রেজাল্ট দিল চট্টগ্রামের রেজাল্ট দিচ্ছে আর কি সো সব মিলে আর কি তোমাদেরকে ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের অল ইন ওয়ান রিস্টার্ট 2.0 কোর্সটা যেটা হচ্ছে তোমরা যারা ভর্তি হতে চাও তোমাদের এই কোর্সের মাধ্যমে পুরা শেষ পর্যন্ত আমরা সার্ভিস দিব ইনশাআল্লাহ যত তোমার হচ্ছে গুচ্ছ আছে গুচ্ছ তো সবার লাস্টে গুচ্ছ পর্যন্ত ইনশাআল্লাহ এই কোর্সটা চলবে আর কি তো যারা ভর্তি হতে চাও তারা এই যে এই নাম্বারটা আছে এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করবা অথবা এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করবা অথবা তোমার হচ্ছে এই যে আমাদের অ্যাডমিশন ওয়ারিয়র্স যে পেজটা আছে অ্যাডমিশন ওয়ারিয়র্স পেজে মেসেজ দিলেই হবে আর কি এটা জয়কলি প্লাস অ্যাডমিশন ওয়ারিয়র্স মানে জয়কলি এবং অ্যাডমিশন ওয়ারিয়র্স দুইটা প্ল্যাটফর্ম থেকে এই কোর্সটা কিন্তু রান হবে আর কি সো তোমরা যারা ভর্তি হতে চাও তারা এখনই এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় মেসেজ দিলে হবে অথবা অ্যাডমিশন ওয়ারিয়র্স পেজে নক দিলেই হবে আর কি ওকে আচ্ছা সো চলো আমরা পরে আবার চলে যাই সো 11 এবং 12 নম্বর কোশ্চেনটা সবাই দ্রুত आंसर দিয়ে দাও যে 11 आंसर কোনটা হবে ডি অরবিটালের জন্য নিচের কোন তথ্যটি সঠিক নয় এসপিডিএফ আমরা জানি যে এসপিডিএফ সো এস এর ক্ষেত্রে বা এল এর মান কত 0 পি এর ক্ষেত্রে এল এর মান কত 1 ডি এর ক্ষেত্রে এল এর মান কত 2 এফ এর ক্ষেত্রে এল এর মান কত ভাইয়া 3 এটা আমরা সবাই জানি সো এখানে কি দেওয়া আছে তো ডি এর ক্ষেত্রে এল এর মান কত ভাইয়া ডি এর ক্ষেত্রে এল এর মান 2 তাহলে এটা তো ঠিকই দেওয়া আছে ওকে সঠিক নয় বলছে আচ্ছা এখন এম এর মান কি হয় এম এর মান কি হয় ভাইয়া 0 থেকে প্লাস মাইনাস এল 0 থেকে প্লাস মাইনাস এল যেহেতু এখানে 2 আছে তার মানে কি -2 -1 সবগুলাই হবে আর এখানে যেগুলো আছে সবগুলাই রাইট আছে আর কি এটাও ঠিক আছে এখন ভাই অরবিটাল সংখ্যা এবং সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা বুঝতেই পারতেছি যে অরবিটাল সংখ্যা এবং সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা এই দুইটার মধ্যে যে কোনো একটা ভুল হবেই আর কি ঠিক আছে কারণ ফার্স্ট দুইটা রাইট এখন আমরা জানি যে একটা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে একটা অরবিটালে বা দুইটা ইলেকট্রন থাকতে পারে একটা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে দুইটা ইলেকট্রন থাকতে পারে এখন আমরা যদি ভাই উপশক্তি স্তর জানা থাকি তাহলে আমরা অরবিটাল সংখ্যা কিভাবে বের করতে পারি সো অরবিটাল সংখ্যা বের করার যে ফর্মুলাটা সেটা কি ভাই 12+1 অরবিটাল সংখ্যা বের করার ফর্মুলা হচ্ছে 12+1 আর ইলেকট্রন সংখ্যা বের করার ফর্মুলা কি যেহেতু এটা তো অরবিটাল সংখ্যা তাই না সো অরবিটালে কয়টা ইলেকট্রন থাকে বলছি দুইটা ইলেকট্রন থাকে তাহলে তুমি এই অরবিটাল সংখ্যা যে সূত্রটা আছে এটাকে জাস্ট 2 দ্বারা গুণ করে দিলেই কিন্তু তুমি কি পেয়ে যাচ্ছ অরবিটালে ইলেকট্রন সংখ্যা পেয়ে যাচ্ছ সো তোমাকে কার ক্ষেত্রে বলছে ডি এর ক্ষেত্রে বলছে সো ভাই ডি এর ক্ষেত্রে এল এর মান কত 2 তুমি এল এর জায়গায় জাস্ট 2 বসাই দিবা 2 * 2 + 1 এই ক্ষেত্রে তোমার
কয়টা অরবিটাল হচ্ছে ভাইয়া? 2 দুগুণা 4 আর 1 5টা অরবিটাল হচ্ছে। আর ইলেকট্রন কয়টা হচ্ছে ভাইয়া? ইলেকট্রন হচ্ছে কয়টা? যে 5 আসছে এখানে মান, তাহলে এখানে এসে 2 গুণ করে দিলে 10টা। ইলেকট্রন হচ্ছে 10টা আর অরবিটাল সংখ্যা কয়টা? 5টা। সো তোমাকে এখানে এই দুইটার মধ্যে দেখো অরবিটাল সংখ্যা কয়টা দেওয়া আছে? 10টা দেওয়া আছে, যেটা কিন্তু ভুল ইনফরমেশন। ইলেকট্রন সংখ্যা 10টা, এটা ঠিক আছে যে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 10টা। কোন তথ্যটি সঠিক নয় ভাইয়া? অ্যান্সার হবে কোনটা ভাইয়া? সি নাম্বারটা। অরবিটাল সংখ্যা 10টা, এটা কিন্তু সঠিক না। বুঝতে পারছো? ওকে, আচ্ছা তারপরে দেখি আমরা, তাহলে এটার আনসার কোনটা হবে? 11 আনসার হবে ভাইয়া, তাহলে সি নাম্বারটা। 11 আনসার কোনটা হবে? 11 আনসার হবে সি নাম্বার। ওকে, 11 এ কে বলছো? এ না তো ভাইয়া, সি। 11 আনসার কোনটা হবে? সি নাম্বারটা হবে। বুঝছে? আশা করি এখন তুমি বুঝতে পারছো। 11 আনসার কোনটা হবে? 11 আনসার হবে সি নাম্বারটা। ঠিক আছে, 11 আনসার কোনটা হবে? সি নাম্বারটা হবে আর কি। ওকে, আচ্ছা 12, এবার আসো 12তে। 11 ডি না, ডিও না ভাইয়া, 11 আনসার হবে সি নাম্বারটা। বুঝছো? 11 সি। তো দেখলাম 11 না তোমরা অনেকেই প্যাচ খাইছো আর কি। আশা করি এটা ব্যাখ্যা সহ তোমাদের বুঝাই দিলাম। এরপর আশা করি আর কোনো সমস্যা থাকবে না। তোমরা কিন্তু এখনো লাইভটা শেয়ার করতেছো না, সো যারা লাইভটা এখনো শেয়ার করো না, লাইভটা শেয়ার করে দাও ভাইয়া। কালকে আমার এক্সাম আছে আর কি, সো কেমিস্ট্রি এক্সাম। তো তারপরও কিন্তু তোমাদের জন্য ক্লাস নিচ্ছি আর কি, রোজা রাখছি সারাদিন, এখন ক্লাস নিচ্ছি, আবার আমার পড়তেও বসতে হবে। সো বুঝতেই পারতেছো আর কি। তো তোমরা তোমার জন্য এত কষ্ট করতেছি জাস্ট বিকজ অফ তোমাদের একটা পাবলিক একটা সিট দরকার, বা তোমরা অলরেডি বিভিন্ন ভার্সিটি এক্সাম দিয়ে আসছো বাট আশানুরূপ করতে পারো নাই। সো চেষ্টা করতেছি তোমাদেরকে একটা লক্ষ্যে পৌঁছায় দেওয়ার জন্য। তো আশা করি তোমরাও তোমাদের তরফ থেকে বেস্টটা দিবা ইনশাল্লাহ। তো যারা একটু লাইভটা পারো একটু শেয়ার করে দাও। সো সবাই একটু সবার জায়গা থেকে ট্রাই করো আর কি। ওকে, আচ্ছা। সো দেখো, সোডিয়াম পরমাণুর 11তম ইলেকট্রনে 4টি কোয়ান্টাম সংখ্যার মান জানতে চাওয়া হয়েছে। সোডিয়াম পরমাণুর 11তম ইলেকট্রন। ঠিক আছে, সো তুমি একটু জাস্ট ইলেকট্রন বিন্যাসটা করবা, এক লাইনের মানে 1 সেকেন্ডের বিষয়। 1s2 2s2 2p6, তারপরে কি 3s1, তাই না? 1s2 2s2 2p6 3s1, 2 দুগুণা মানে 2 আর 2 4, 6 4 10 আর 1 11। সো তোমাকে সর্বশেষ মানে 11তম ইলেকট্রন কোনটা ভাই? যে 3s1টা। সো 3s এর ক্ষেত্রে n এর মান কত? 3। তো আর s এর ক্ষেত্রে l এর মান কত হয় ভাই? 0 হয় আর কি। তাহলে 3 আর m, তাহলে কোনটা আছে দেখো সবগুলাই মিলছে, এই যে l0 0 তিনটাই মিলছে আর কি। এখন আসি m এর মানের ক্ষেত্রে। ঠিক আছে, এখন কিসে আসে? m এর মানের ক্ষেত্রে। সো m এর মান কি হইতে পারে? 0 থেকে প্লাস মাইনাস l, 0 থেকে প্লাস মাইনাস l। তো এখানে তো l এর মানই 0, তাহলে এখানে প্লাস মাইনাস l মানে কত? 0ই তো, তাই না? সেখানে তো 1 আসার কোনো চান্সই নাই। তাহলে +1 -1 এটা মানে -1 এটা কিন্তু বাদ। তাহলে এখন আমার মিলতেছে কোনটা কোনটা? অপশন এ মিলতেছে আর অপশন সি মিলতেছে। সো m এর মান পর্যন্ত। এখন s এর মানের ক্ষেত্রে আসি। এখন s এর মান কি ভাই? হাফ হবে নাকি মাইনাস হাফ হবে? শোনো, এখন s হবে এখন অনেকে এটার आंसर কি দিবা? অনেকে এটার आंसर কি দিবা? আচ্ছা দেখি অনেকে কি आंसर দিছো। আচ্ছা একজন आंसर দিছে ডি, উভয়। আচ্ছা আচ্ছা, সো দেখো এখানে এখানে তো ডি যদি তুমি উভয় দাও, এখন আসে ভাই 11তম ইলেকট্রন। 11তম ইলেকট্রন তো প্লাস অফ মাইনাস অফ দুইটাই তো রাইট হইতে পারে না, যেকোনো একটাই তো রাইট হবে। সো এখানে ভাই ফার্স্টে যদি একটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন সবসময় উপরের দিকে থাকে, যেটা হচ্ছে কি প্লাস হাফ। তাহলে কোনটা হবে ভাইয়া? অ্যানসার হবে প্লাস হাফটা হবে, মাইনাস হাফটা হবে না। তাহলে 12 এর অ্যানসার কোনটা হবে ভাইয়া? 12 এর অ্যানসার হবে সি নাম্বারটা। কেউ ভুলেও আবার ডি দাগাইতে যাও না। 12 এর অ্যানসার কোনটা হবে ভাইয়া? 12 এর অ্যানসার হবে সি নাম্বারটা। ওকে, তাহলে এবার সবাই 13 এবং 14 নম্বর কোশ্চেনটা অ্যানসার দিয়ে দাও। 13 এবং 14 নম্বর কোশ্চেনটার অ্যানসার সবাই দিয়ে দাও। না 12 এও না, 12 অ্যানসার হবে সি নাম্বারটা। ঠিক আছে, 12 সি হবে, 12 সি। হ্যাঁ, আরিউর জন্য আমাদের কোর্সটা এভাবেই সাজানো যে তোমাকে হচ্ছে পুরা মানে ফার্স্ট হচ্ছে আমরা চ্যাপ্টার ওয়াইজ, এই মাসটা মার্চ মাসে তো তোমাদের আর কোনো এক্সাম নাই, তাই না? সো মার্চ মাসে আমরা চ্যাপ্টার ওয়াইজ শেষ করে দিব। এরপরে আমরা যখন এগ্রি আসবে, এগ্রির আগে তোমাদের এগ্রি স্পেশাল ক্লাস দিব, যেগুলো এগ্রি বেসড হবে। আরিউর আগে আরিউ বেসড ক্লাস হবে, এবং হচ্ছে তোমার সামনে যে ইয়াস গুচ্ছ আছে, গুচ্ছের আগে গুচ্ছ বেসড ক্লাস হবে কি, তোমাকে মানে ওই ইউনিভার্সিটির জন্য প্রিপেয়ার করে দেওয়া হবে। এবং আমরা যখন চ্যাপ্টার ওয়াইজ পড়বো তখন তো অলরেডি তোমার প্রিপারেশন হয়ে যাচ্ছে, যার ফলে যখন আমরা তোমাকে ওই ইউনিভার্সিটি আগে ওই ইউনিভার্সিটি স্পেশাল ক্লাস দিব, তখন তুমি খুব সহজেই ওই ক্লাসগুলো ক্যাচ করতে পারবে আর কি। ঠিক আছে, এই জন্য আর কি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ প্লাস ওই ইউনিভার্সিটি স্পেশাল ক্লাসও দেওয়া আছে আর কি। ওকে, আচ্ছা। সো সবাই এরপরে 13 এবং 14 নম্বর কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও। 13 এবং 14। 13 বি। আচ্ছা 13 এবং 14 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও। 13 দুইটাই করো, দুইটাই একসাথে অ্যান্সার দাও, 13 এবং 14।
কমেন্ট এখনো কি আসে নাই? আচ্ছা, 13 নম্বরটা একটু কি হার্ড লাগতেছে? ওকে, দেখি 13 নম্বর কোশ্চেনে আছে তো 13 এবং 14। আচ্ছা, আচ্ছা, তো দেখো এটা কিন্তু একটু সহজ আছে আর কি। আমি তোমাদের একটু ভেঙে দেখাই। দেখো এটা যদি আমি তোমাকে একটু ভেঙে দেখাই, দেখো n/2 যদি হয়, n/2 হইলো গুণ আকারে যেহেতু আছে, প্লাস কি হবে 2n²। n/2 যেহেতু গুণ হচ্ছে তাহলে কি হবে 2n²। 2n² ভাগ কি আসবে 2n² ভাগ কি 2 মাইনাস কি হবে n/2। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ইয়া গেল আর কি। তো -n/2 প্লাস n/2 কাটা, 2 2 কাটা, তাহলে থাকলো কি ভাই n²। থাকলো কি ভাই n²। তো দেখো n তম শক্তি স্তর অরবিটাল সংখ্যা প্রকাশ করে কোনটা? আমরা তো জানি যে n তম শক্তি স্তর অরবিটাল সংখ্যা বের করে ভাই n² ফর্মুলা দিয়ে। আর n তম শক্তি স্তর ইলেকট্রন সংখ্যা বের করে কিভাবে? অরবিটাল সংখ্যাকে জাস্ট 2 দ্বারা গুণ করে দিলে কি পেয়ে যাওয়া যায়? তোমার হচ্ছে ইলেকট্রন সংখ্যা বের করা যায় 2n²। তোমার ছোটবেলা দিয়ে পড়ে আসছো, বাট এটা যে আসলে এভাবে ভেঙেও যে লেখা যায় এটা তোমরা অনেকেই জানো না আর কি। সো যার কারণে তোমরা অনেকেই কনফিউজড হয়ে যাও। যদি তুমি একটু গুণ আকারে করে দাও তাহলে দেখবা খুব ইজিলি কিন্তু পেরে যাচ্ছ আর কি। তাহলে অ্যানসার কোনটা হবে? তাহলে 13 এর অ্যানসার কোনটা হবে? তাহলে 13 এর অ্যানসার হবে বি নাম্বারটা। 13 এর অ্যানসার কোনটা হবে? 13 এর অ্যানসার হবে বি নাম্বারটা। ওকে, এটা কি সবাই বুঝতে পারছো 13 এর অ্যানসার কেন বি? এটা আমি তোমাদের ভেঙে দেখাই দিলাম। 14 নাম্বার কি বলা হয়েছে? নিচের কোন আয়নটি ডায়াম্যাগনেটিক নয়? 14 নাম্বার কোশ্চেনের আনসার দাও, নিচের কোনটি ডায়াম্যাগনেটিক নয়। ঠিক আছে, আচ্ছা, তবে আমরা তো জানি ফেরোম্যাগনেটিক কারা ভাইয়া? ফেরোম্যাগনেটিক ভাইয়া ফাঁকা নল। ঠিক আছে, ফাঁকা নল। ফাঁকা নলে কি ভাইয়া? ফাতে হচ্ছে ফেরাস মানে আয়রন। ঠিক আছে, আয়রন। কাতে কি ভাইয়া? কোবাল্ট। কাতে কি? কোবাল্ট। আর নলে কি ভাইয়া? নিকেল। ঠিক আছে, ফাঁকা নল। আয়রন, কোবাল্ট আর নিকেল হচ্ছে ফেরোম্যাগনেটিক। বলছে ডায়াম্যাগনেটিক নয়, তার মানে আয়রন তো ভাইয়া ফেরোম্যাগনেটিক, তার মানে ওটাই তো ডায়াম্যাগনেটিক নয়, তাই না? তাহলে অ্যানসার কোনটা হবে? 14 এর অ্যানসার হবে সি নাম্বারটা। 15 নাম্বার এবং 16 নাম্বার কোশ্চেনের অ্যানসার এবার তোমরা দাও। 15 এবং 16 নাম্বার কোশ্চেনের অ্যানসার কোনটা হবে এবার বলো? 15 এবং 16 সবাই এবার 15 এবং 16 নাম্বার কোশ্চেন অ্যানসার দাও তো। 15 এবং 16 নাম্বার কোশ্চেনের অ্যানসার। 15 এবং 16। ওকে, 15 নম্বর কি বলা হয়েছে? আহ্বান নীতি অনুসারে কোন অরবিটালে ইলেকট্রন সর্বশেষ প্রবেশ করে? সর্বশেষ ইলেকট্রন প্রবেশ করে কোন অরবিটালে? এবং 16 নম্বর কোশ্চেনে যেটা বলা হয়েছে Fe2+ আয়নের ইলেকট্রন বিন্যাসে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত? Fe2+, এটা একটু বোঝার আছে আর কি। তাহলে তোমরা 15 নম্বর 16 নম্বর কোশ্চেনের অ্যান্সার তোমাদের কাছ থেকে আমি চাচ্ছি একটু তোমরা জানাও যে 15 এবং 16 নম্বর কোশ্চেনের অ্যান্সার কোনটা হবে আর কি। ওকে, দেখি 15 আনসার তোমরা দিছো 15C। তানিয়া ইসলাম ঐশী কমেন্ট করছে 15C। রায়হান আহমেদ কমেন্ট করছে 15C। নাদিয়া সুলতানা কমেন্ট করছে 15A। আচ্ছা, 15A ও আসছে, 15C ও আসছে। তো ভাইয়া সর্বশেষ প্রবেশ করে কি বলছে? আহ্বান নীতি অনুসারে কোন ইলেকট্রনটি সর্বশেষে প্রবেশ করবে? সর্বশেষ, বুঝছো কি বলা হয়েছে? একেবারে লাস্টে প্রবেশ করবে। তো আমরা তো জানি যে এইটা কোন রুলে যাবে বলো তো? N+L রুল। এটাতে তোমার শক্তি বের করে। কি দিয়ে শক্তি বের করে ভাইয়া? N+L রুল দিয়ে হচ্ছে আমার শক্তি বের করে আর কি। তো আমরা কি জানি যে তোমার আহ্বান নীতি অনুসারে কি করে বলো তো? আচ্ছা, সো আহ্বান নীতি অনুযায়ী কি যে সবটার আগে কি বিল্ডিং আপ? আহ্বান শব্দ থেকে বিল্ডিং আপ মানে আগে নিম্ন শক্তি স্তর পূরণ করে তারপরে কি উচ্চ শক্তি স্তরে যায়, তাই না? আগে নিম্ন শক্তির অরবিটাল গুলোরা পূরণ করে আর কি। তো সর্বশেষ, তো সর্বপ্রথমে তো যাবে যারা নিম্ন শক্তি, সবার শেষে যাবে কোনটা? যারা উচ্চ শক্তি।
তো তুমি উচ্চ শক্তিগুলো হিসাব করো। সো দেখো এখানে সবচেয়ে উচ্চ শক্তি আছে কে 3D, তো n এর মান তো 3, l এর মান কত SPD, 3 আসতেছে তার মানে কত 2 হবে, ঠিক আছে। SPD তুমি এভাবে হিসাব করবা, দেখবা যে কয় নাম্বার আছে, যেটা থাকবে তার থেকে এক কমাই দিবা আর কি। তো SPD মানে 3 নাম্বার আছে তার মানে কত হবে 2 হবে আর কি। তাহলে 3 আর 2 মিলে কত হইলো 5 হইলো আর কি। আমি একটু লিখে রাখি পাশে পাশে, তাহলে কত হইলো 5। এখানে কত হইলো S মানে কত S 1 তার মানে কত 0 হবে আর কি। তাহলে 4 + 0 মানে কত 4E। আচ্ছা 4D SPD মানে আবার 3 আসতেছে তার মানে কত হবে 2 যোগ হবে, তাহলে 6। 5S S মানে কত হবে 0 তার মানে কত 5। তাহলে দেখো তো সবচেয়ে বেশি কে 4D, সবচেয়ে বেশি কে 4D, তাহলে সবচেয়ে সর্বশেষ ইলেকট্রন প্রবেশ করবে যার শক্তি সবচেয়ে বেশি, তাহলে 4D তে সবার লাস্টে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে 15 আনসার কোনটা হবে, 15 আনসার হবে সি নাম্বারটা। 16 নাম্বার কি বলা হয়েছে, Fe2 আয়নের ইলেকট্রন বিন্যাসে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কয়টা। এটা যদি পারো মুখস্থ করবা, বাট তাও যদি আমরা একটু ইলেকট্রন বিন্যাসটা করি তাহলে দেখো, আচ্ছা হ্যাঁ তাহলে দেখো আমাদের এখানে ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি তাহলে দেখো কয়টা আসে Fe। তো আমরা যদি ইলেকট্রন বিন্যাসটা করি তো দেখবা যে লাস্টে কত থাকবে, দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 4s2 পর্যন্ত হচ্ছে 20 হয়, ঠিক আছে। 4s2 পর্যন্ত 20 হয়, 4s2 3d 10 মানে কত 30 হইলো আর কি। সো আয়রনের কত ভাই 26, তাহলে এখানে কত হবে 4s2 3d কত হবে 6 হবে আর কি। 4s2 3d কত হবে 6 হবে আর কি। ওকে, সো এখন বলা হয়েছে Fe2+, ঠিক আছে। কি বলা হয়েছে Fe2+, তার মানে কি করে দিব, দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিবে। 3d6 কিভাবে অবস্থান করে দেখো তো, এই যে d তে মনে করো 5টা অরবিটাল আছে, এখানে তোমার 5টা অরবিটালে ইলেকট্রনগুলো কিভাবে থাকে দেখো 1 1 1 1 1 এভাবে সবাইগুলো একটা একটা করে পূরণ করে। যেহেতু 6টা ইলেকট্রন আছে তাহলে এখানে কি আসবে পরে 2টা চলে আসলো আর কি, 5 আর 1 কত 6, 6টা হয়ে গেল। এখন তার মানে Fe আয়রনে ভাইয়া আয়রনে অযুগ্ম ইলেকট্রন আছে কয়টা বলো, আয়রনে অযুগ্ম ইলেকট্রন কয়টা আছে, আয়রনে অযুগ্ম ইলেকট্রন কয়টা আছে 1 2 3 4, কয়টা ইলেকট্রন আছে 4টা ইলেকট্রন আছে, ঠিক আছে। অযুগ্ম ইলেকট্রন কয়টা আছে 4টা আছে আর কি। ওকে আচ্ছা ওকে, সো দেখো এখন Fe2+ যখন হবে, Fe কি হচ্ছে 2+ মানে কি করতেছে দুইটা ইলেকট্রন কি করে দিচ্ছে ওরা ত্যাগ করে দিচ্ছে। তো দুইটা ইলেকট্রন যখন ত্যাগ করে দিবে মনে করো এখান থেকে তোমার এখান থেকে একটা ইলেকট্রন চলে যাবে আর কি, এখান থেকে একটা ইলেকট্রন চলে গেল ওকে ফাইন। তারপর দেখো এখানে কি হয়ে গেল তখন, দেখো এখানে তখন কি হয়ে যাবে 3d মনে করো এখানে 4s2 আছে আর কি আছে 3d 6 আছে আর কি। সো Fe2+ মানে Fe2+ আমার এমনি আয়রনে কয়টা ইলেকট্রন ছিল 4s2 3d 6 যেহেতু ছিল ওখানে হচ্ছে 4টা অযুগ্ম ইলেকট্রন ছিল, বাট যখন হচ্ছে আমার এই ইলেকট্রনগুলো ত্যাগ করে দিবে তখন কি হবে, এই যে 4s2 যেটা আছে এই 4s2 থেকে ইলেকট্রনগুলো চলে যাবে আর কি, ঠিক আছে। 4s2 থেকেও ইলেকট্রনগুলো চলে যাবে, যার ফলে কি হবে, আচ্ছা দেখি তোমরা কি आंसर দিছো। হ্যাঁ সো দেখো যখন এখানে 3d 6 ছিল না 4s2 ছিল না, সো ইলেকট্রন যে দুটো যাবে ভাই এটা 4s2 থেকেই চলে যাবে, ঠিক আছে। 3d 6 থেকে কিন্তু যাবে না। সো ওইখানেও যে 4টা অযুগ্ম ইলেকট্রন ছিল এখনো ভাইয়া সেই 4টা অযুগ্ম ইলেকট্রনই কিন্তু থেকে যাবে আর কি, ঠিক আছে। তাহলে তোমার Fe2+ আয়নের ক্ষেত্রেও অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কয়টা হবে 4টা হবে আর কি। কয়টা হবে 4টা হবে, 4s2 3d 6 যখন দুইটা ত্যাগ করা লাগবে যে 4s2 থেকে দুইটা ইলেকট্রন চলে যাবে আর কি। ওকে আচ্ছা, সো এরপর সবাই 17 এবং 18 নম্বর কোশ্চেনের आंसर দিয়ে দিই। 17 এবং 18, তাহলে আমরা এটা জানলাম। আচ্ছা তাহলে 17 এবং 18 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, নিচের বিকিরণগুলোর মধ্যে কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি কার বলো। 17 এবং 18 নম্বর কোশ্চেনের आंसर দাও তো, 17 এবং 18। 16 নাম্বার শেষ, আমরা এবার 17 এবং 18 নম্বর কোশ্চেন आंसर দিই। 17 आंसर একজন দিয়েছে ডি। আচ্ছা নিজের কোন নিউক্লিয়াসে এনএমআর সক্রিয় এটার आंसरও দিয়ে দাও। 17 এবং 18 এনএমআর সক্রিয়, কালকে আমার এনএমআর এর উপর एग्जाम বুঝছো। সো এখানে এনএমআর দেখে এনএমআর এর কথা মনে পড়ে গেল। সো 17 এবং 18 নম্বর কোশ্চেনের आंसर দিয়ে দাও সবাই। 17 ডি 18 ডি। আচ্ছা ওকে আচ্ছা, সো দেখি আমরা একটু এবার দেখি যে 17 নম্বর কোশ্চেনে কি বলেছে, কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। সো এটা কিন্তু তোমরা জানো যে সবচেয়ে কম কার মহাজাগতিক তরঙ্গ রশ্মি, তারপরে কি গামা, তারপরে এক্স রে, তারপরে কি ইউভি, ঠিক আছে, তারপরে কি তোমার হচ্ছে দৃশ্যমান, তারপরে আইআর। সো এরকম ভাবে সিআর তো তোমরা জানো।
তো এই ওয়াইজ অনুযায়ী কি এক্স এর সব থেকে ছোট, গামাও ছোট, ইউভিও ছোট। সো ইউভির আগে, ইউভির পরে কে দৃশ্যমান, দৃশ্যমানের পরে কে আইআর, তাই না? সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি কার? আইআর এর, ঠিক আছে? ইনফ্রারেড বা আইআর এর হচ্ছে সবচেয়ে বেশি। নিচের কোন নিউক্লিয়াসটি এনএমআর সক্রিয়? নিচের কোন নিউক্লিয়াসটি কি বলা হয়েছে? এনএমআর সক্রিয়। এনএমআর সক্রিয় হতে গেলে কি হওয়া লাগে বলতো? এনএমআর সক্রিয় হতে গেলে কি হওয়া লাগে? এনএমআর সক্রিয় হতে গেলে ভাইয়া বেজোড় প্রোটন থাকা লাগে, ঠিক আছে? নিউক্লিয়াসে কি থাকা লাগে? বেজোড় প্রোটন থাকা লাগে। তো দেখো সবগুলাই কিন্তু তোমার কি, সবগুলাই কিন্তু জোড়। দেখো 8 8 সরি 8 6 16, বাট এটা কিন্তু এক আছে আর কি, এটা কি আছে? এক আছে আর কি, ঠিক আছে? তো যার অযুগ্ম প্রোটন আছে তাকে আমরা কি বলবো? এনএমআর সক্রিয়। যেহেতু এখানে একটা প্রোটন আছে তার মানে এটা কি হবে? তোমার এনএমআর সক্রিয় আর কি। 18 আনসার কোনটা হবে? 18 আনসার হবে ডি নাম্বারটা। 19 নাম্বার এবং 20 নাম্বার কোশ্চেনের আনসার দাও যে বিকিরণগুলোর মধ্যে কোনটি শক্তি সবচেয়ে বেশি, ঠিক আছে? কোনটা শক্তি সবচেয়ে বেশি, মানে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য আছে না বা তরঙ্গ আছে না, তাদের মধ্যে শক্তি সবচেয়ে বেশি কার? শক্তি সবচেয়ে বেশি কার এটা আমাদেরকে একটু জানাও। ইনফ্রারেড, ভিজিবল, আল্ট্রাভায়োলেট নাকি মাইক্রোওয়েভ? তবে দেখো ই ইকুয়াল টু কি, আমরা জানি ই ইকুয়াল টু কি? এইচ সি বাই ল্যামডা। তার মানে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে শক্তি সম্পর্ক কি? তরঙ্গ দৈর্ঘ্যের সাথে শক্তির সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তরঙ্গ দৈর্ঘ্যের সাথে শক্তি সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। মানে যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি তার শক্তি কি সবচেয়ে কম। এখানে কি বলা হয়েছে? কোনটি শক্তি সবচেয়ে কি বলা হয়েছে? বেশি বলা হয়েছে। তার মানে তার তরঙ্গ দৈর্ঘ্য কি? কম হইতে হবে। তো এখানে তুমি দেখো সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য কম কার? সো তুমি যদি একটু দেখো যে ইউভি, ইউভির পর কে ভাইয়া? দৃশ্যমান, তারপরে কে? আইআর, তারপরে কি? মাইক্রোওয়েভ, ঠিক আছে? তো সবচেয়ে ছোট কার এখানে? এই যেগুলো অপশন আছে ইউভির কি তোমার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, তার মানে শক্তি কি হবে ভাইয়া? সব থেকে বেশি হবে আর কি। 19 এর আনসার হবে সি নাম্বারটা। এরপর 20 নাম্বারটা কি বলা হয়েছে? ব্র্যাকেট সিরিজের ক্ষেত্রে n1 এর মান কত? তো ব্র্যাকেট সিরিজের ক্ষেত্রে n1 এর মান কত এটা একটু আমাকে জানাও। ব্র্যাকেট সিরিজের ক্ষেত্রে n1 এর মান কত? ব্র্যাকেট সিরিজের ক্ষেত্রে n1 এর মান কত? তবে দেখো n1 এর মান তুমি যেটা মনে রাখবা, দেখো আমি তোমাদের একটা বলে দিই, তোমরা রাখবা লাইবা, লাইবা নামে একজন মেয়ে, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো লাইবাকে পাবো মনে রাখবা ফাহিমের সাথে, ঠিক আছে? লাইবাকে পাবো ফাহিমের সাথে, এটা মাথায় রাখবা। তাহলে কি হলো দেখো, লাইবাতে ভাইয়া লাইম্যান, বাতে কি ভাইয়া বামার, পাবোতে কি প্যাস্টেন, বোতে কি ভাইয়া ব্র্যাকেট। এখন তোমার কনফিউজ হয়ে যেতে পারে ভাইয়া বাতে ব্র্যাকেট নাকি বোতে ব্র্যাকেট। দেখো ভাইয়া বয়ের এপাশে ওপাশে কি দুই জায়গায় কি আছে? আকার ওকার আছে না? পাবো, পাবোর বোতে কি আছে? বয়ের আকার ওকার আছে না? যেহেতু আকার ওকার দুইটাই আছে, আমরা এটা কিসের মতো কাজ করতেছে? একটা ব্র্যাকেটের মতো কাজ করতেছে, তাই না? তো দেখো এই জন্য এটা কি ব্র্যাকেট, আর এটা কি ভাইয়া বামার, ঠিক আছে? তো লাইম্যান, বামার, প্যাস্টেন, ব্র্যাকেট। ফাহিমে কি? ফাহিমের ফতে ফুন্ড, আর হিমতে কি? হ্যামফ্রিজ। তো দেখো তো এখানে ব্র্যাকেট সিরিজের কথা বলা হয়েছে, তাহলে ব্র্যাকেট কয় নম্বরে আছে? 1 2 3 4, 4 নম্বরে ব্র্যাকেট আছে। তাহলে n1 এর মান কত হবে? n1 এর মান হবে 4। তাহলে 20 এর आंसर কোনটা হবে? 20 এর आंसर হবে ডি নাম্বারটা। এরপরে 21 এবং 22 নাম্বার কোশ্চেনটা সবাই এবারে आंसर দিয়ে দাও। 21 এবং 22, সবাই এবার 21 এবং 22 নাম্বার কোশ্চেন आंसर দাও তো। 21 এবং 22, 21 এবং 22 নাম্বার কোশ্চেন आंसर সবাই একটু দ্রুত দিয়ে দাও। একুশ এবং 22, ওকে, দিয়ে তোমাদের কমেন্ট আসুক। আচ্ছা, তো দেখো 21 নম্বরে কি বলছে? ইউভি রশ্মি জীবাণুনাশক রূপে কাজ করে কোনটা? জীবাণুনাশক। সো মনে হবে আমাদের দেহে যে মনে করে এই যে ইমিউনিটি সিস্টেম আছে বা আমাদের যে তোমার প্রতিরক্ষা ব্যবস্থা আছে, এটা কিন্তু যে এখন কাজ করতেছে বা রাত্রেবেলা যে ঘুমায় যাবে এমন কিন্তু না। এটা কিন্তু ভাই তোমার 24 আওয়ার্সই কিন্তু কাজ করে। কত ঘন্টা কাজ করে ভাইয়া? 24 ঘন্টায় কাজ করে। কত ঘন্টা কাজ করে?
24 ঘন্টায় কিন্তু কাজ করে, বুঝছো? 24 ঘন্টায় আমাদের এটা কিন্তু অ্যাক্টিভ থাকে। তো দেখো এখানে অপশনে 24 কোথায় আছে, দেখো তো অপশনে 24 কোথায় আছে, অপশনে কিন্তু একটাতেই 24 আছে, 21-এর এতেই কিন্তু 24 আছে। তো মনে রাখবা ভাইয়া, জীবাণুনাশক আমাদের জীবাণু মারার জন্য আমাদের দেহ 24 ঘন্টায় অ্যাক্টিভ থাকে, যেহেতু জীবাণুনাশক রূপে কাজ করে কোনটা ভাইয়া, 240 থেকে 280, ঠিক আছে, 240 থেকে 280। এরপরে ভাই আয়নিক গুণফল কিআইপি ও দ্রাব্যতা গুণফল কেএসপি সম্পর্কের ক্ষেত্রে কোনটিতে অদক্ষেপ দিবে, অদক্ষেপ দিবে কোনটিতে বলো? অদক্ষেপ দেওয়ার শর্ত কি, অদক্ষেপ কখন দিবে? তো মনে রাখবে কিআইপির মান যখন বড় হবে, কার মান যখন বড় হবে? কিআইপির মান বড় হবে। এখন কার থেকে বড় হবে? কেএসপি থেকে, ঠিক আছে। কিআইপির মান যখন কেএসপি থেকে বড় হবে তখনই কি হবে? অদক্ষেপ দিবে। তাহলে 22 আনসার কোনটা হবে? এ নাম্বারটা হবে, কিআইপি গ্রেটার দ্যান কেএসপি। আচ্ছা 23 নাম্বারটা কি বলা হয়েছে? Al2SO4 লবণের দ্রাব্যতা এস হলে দ্রাব্যতা গুণফল কত? লবণের দ্রাব্যতা এস হলে দ্রাব্যতা গুণফল তোমাকে জানতে চাওয়া হয়েছে। তো ভাই দেখো দ্রাব্যতা কত? এস, দ্রাব্যতা গুণফল কত জানতে চাওয়া হয়েছে। তো Al2SO4 হোল থেকে তোমাকে ভাঙা আগে শিখতে হবে। কি শিখতে হবে? ভাঙা। তো দেখো Al2SO4 হোল 3 কে তুমি যদি একটু ভাঙতে পারো তাহলে তোমার হয়ে যাবে কাজ। তো দেখো অ্যালুমিনিয়াম কয়টা আছে? ভাই Al2, তার মানে কয়টা আছে অ্যালুমিনিয়াম? দুইটা আছে, 2Al, ঠিক আছে। SO4 কয়টা আছে? ভাই তিনটা আছে। কয়টা আছে? তিনটা SO4 আছে। ওকে, এখন ভাই পাওয়ারে কত যাবে? পাওয়ারে মানে পাওয়ারে বলতে আয়ন কিভাবে হয়? আয়ন হিসাব করে ভাই উল্টাটা দিয়ে, Al2 এর সাথে কি আছে? SO4, SO4 কয়টা আছে? তিনটা আছে, তাহলে Al কত হবে? 3+ হবে। SO4 এর সাথে কি আছে ভাই? অ্যালুমিনিয়াম আছে। কয়টা অ্যালুমিনিয়াম আছে? দুইটা আছে, তাহলে SO4 এর পাওয়ারে যাবে ওইটা, SO4 ভাই কত হবে? 2- হবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ভাঙাটা, আমি তোমাকে ডিটেইলসে শিখাই দিলাম। এখন দেখো ভাই এরপরে ভাঙা তোমার হইলো, এরপরে কি করবা? তাহলে আমি কি কি পাইলাম? 2Al 3+ প্লাস কি পেলাম? 3SO4 2-, 3SO4 2-, এটা হচ্ছে আমরা ভেঙে পেলাম আর কি। সো দেখো এখানে তাহলে এটাকে যদি আমি এস ধরো তাহলে কি আসবে ভাইয়া? দুইটা যেহেতু আছে তাহলে এখানে কি হবে? 2s। এটা যেহেতু তিনটা আছে তাহলে কি হবে ভাইয়া? 3s হবে আর কি, ঠিক আছে। তো এটা যদি একটু গুণ করো, দেখো এখন তোমাকে কি বলা হয়েছে? দ্রাব্যতা গুণফল, তাই না? কি বলা হয়েছে? দ্রাব্যতা গুণফল, ঠিক আছে। দ্রাব্যতা গুণফলে কি হয়? যেটা সামনে থেকে সেটা আবার পাওয়ারেও যায়, তাহলে 2s² ইন্টু 3s³ তার মানে কত আসতেছে? 4s² ইন্টু কত তোমার 3 মানে কত? 27s³। সো বুঝতেই পারতেছো যে 4s² ইন্টু 27s³। তাহলে এইটা যদি আমি করি, ও আচ্ছা এখানে তো তোমাকে করাও লাগবে না, এখানে তো ওই পর্যন্ত দেওয়াই আছে, এই যে এইটাই দেওয়া আছে 2s² 3s³, যে 2s² 3s³ তোমার গুণ করার দরকার নাই। তাহলে অ্যান্সার কোনটা হবে ভাইয়া? 2s² 3s³। তাহলে অ্যান্সার কোনটা হবে? 23 এর অ্যান্সার হবে ডি নাম্বারটা। আচ্ছা এরপরে 24 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দাও, যে 24 এর অ্যান্সার কোনটা হবে এটা একটু আমাকে জানাও। 24 এর অ্যান্সার, 24 অ্যান্সার শিক্ষা পরীক্ষায় সোডিয়াম কি কালার দেয়? সোডিয়াম, তবে সোডিয়াম সোডিয়াম সোনালী হলুদ, সোডিয়াম সোডিয়াম সোনালী হলুদ। সোডিয়াম কি কালার দেয়? সোনালী হলুদ কালারটা দেয়, সোডিয়াম সোনালী হলুদ কালারটা দেয়। তাহলে অ্যান্সার কোনটা হবে? 24 এর অ্যান্সার হবে ডি নাম্বারটা। 24 এর অ্যান্সার কোনটা হবে? ডি নাম্বারটা হবে আর কি, ওকে। আচ্ছা এরপর সবাই 25 এবং 26 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও। 25 এবং 26, 25 এবং 26 নাম্বারটা কি বলা হয়েছে? কোন ধাতুটি শিক্ষা পরীক্ষায় টকটকে লাল বর্ণ দেয়? একটু আমরা দেখলাম সোনালী বর্ণ কে দিছিল, এখন আমরা পড়তেছি টকটকে লাল বর্ণ কে দেয় বলো? টকটকে লাল বর্ণ কে দেয় বলো? 25 এবং 26 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দাও। পঁচিশ এবং 26 নাম্বার কোশ্চেন আনসার দাও তো, 25 এবং 26। তোমাদের তো ভয়ঙ্কর অবস্থা। সে এখন কয়জন আছো দেখি লাইভে? এখন কমতে কমতে 53 জন এসে দেখছো। আচ্ছা যাই হোক, রোজা রমজান মাসে তোমাদের অনেক ধকল যাচ্ছে, তো এখন বসে বসে একটু শুয়ে শুয়ে ক্লাস করবা। তো সেটাও যদি তোমরা টায়ার্ড হয়ে যাও তাহলে আসলে কিছু বলার নাই, কারণ এই এক মাস তোমরা যারা আসো লাইভে তোমাদের জন্য শুভকামনা। মানে তোমরা ইনশাল্লাহ অনেক ভালো করতে পারবা, যেহেতু এখন ক্লাস করতেছো সারাদিন রোজা রেখে, আমিও ক্লাস নিচ্ছি, কষ্ট করতেছি তোমাদের জন্য। তোমরাও যেহেতু এটা রেসপেক্ট করতেছো, তোমরা যেহেতু ক্লাস করতেছো, তোমাদের যেহেতু শিখার আগ্রহ আছে আর কি। সো ইনশাল্লাহ এই একটা মাসই তোমাকে ডিসাইড করে দিবে, এই একটা মাসই তোমাকে ডিসাইড করে দিবে যে তুমি চান্স পাবা নাকি পাবা না, ঠিক আছে। কারণ ভাইয়া
এই তোমার ফিউচার, মানে একটা কথা আছে যে তোমার ফিউচার ডিপেন্ড করে তোমার প্রেজেন্টের উপর, তুমি প্রেজেন্টে যেটা করবা সেটাই কিন্তু তোমার ফিউচারে হবে আর কি। ওকে, সো তুমি মনে করো প্রেজেন্টে হেলায় ফেলায় কাটালা, ঠিক মতো পড়াশোনা করলা না, তো ফিউচারে কি হবে, এই যে বাকি যে বিশ্ববিদ্যালয় যেভাবে চান্স মিস করে আসছো সেভাবে চান্স মিস করে আসবা। ওকে, এটাই যে বাস্তবতা। আর তুমি যদি এখন পড়ো, অন্যরা এখন রিল্যাক্সে শুয়ে আছে, আর তুমি এখন পড়তেছো, কষ্ট করতেছো, এটার প্রতিদান তুমি ইনশাল্লাহ ফিউচারে পাবা। এটা তুমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক্সাম দিবা বা গুচ্ছের এক্সাম দিবা, তারপর আমাকে জানাও যে ভাইয়া হ্যাঁ আমি ক্লাস করছিলাম, যখন কেউ করতেছিল না আমি করছিলাম, তো ভাইয়া ইনশাল্লাহ আমি আলহামদুলিল্লাহ আমি চান্স পাইছি আর কি। তো এই জিনিসটা যদি বলতে পারো, সেজন্য একটু মন দিয়ে ক্লাসটা করো, বেশি পড়াবো না আজকে। তোমাদের আমারও এক্সাম আছে কালকে, সো একটু সবাই একটু রেসপন্স করবো আর কি, আশা করি। ঠিক আছে, ইনশাল্লাহ এর মধ্যে থেকেই অনেকেই চান্স পাবা, যারা করতেছো আমি দোয়া করি যাতে সবাই চান্স পাও। ওকে, আচ্ছা, সো 25 এবং 26 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দাও যে নিচের কোন ধাতুটি টকটকে লাল বর্ণ দেয়। ঠিক আছে, টকটকে লাল বর্ণ দেয়। সো এটা অনেক সময় ছিল টকটকে লাল বর্ণ না থেকে অনেক সময় ছিল হচ্ছে সিঁদুরে লাল বর্ণ ছিল আর কি। ঠিক আছে, কি লাল বর্ণ ছিল ভাইয়া? ক্যালসিয়াম ও স্ট্রনসিয়াম কনফিউজ হয়ে যায়। আচ্ছা, সো তোমাকে আমি কনফিউশন দূর করে দিই। তবে ক্যালসিয়াম যেটা আছে না, ক্যালসিয়াম, ঠিক আছে, ক্যালসিয়াম হচ্ছে কি ইটের মতো লাল। ক্যালসিয়াম কি ভাইয়া? ইটের মতো লাল। ঠিক আছে, ক্যালসিয়াম ইটের মতো লাল। এখন তোমার প্যাচ লাগে যেতে পারে ভাই, কোনটা ইটের মতো লাল আর কোনটা টকটকে লাল, তাই না? তো ভাই দেখো, তুমি মনে রাখবা যে ক্যালসিয়াম, ক্যালসিয়াম কোথায় থাকে বলো তো? আমাদের হাড়ের মধ্যে থাকে। কোথায় থাকে? হাড়ের মধ্যে থাকে। তো তুমি মনে করো একটা বিল্ডিং বানাচ্ছো, একটা বিল্ডিং বানাতে গেলে তোমার কি লাগবে? ইট লাগবে না? ইটের একটা ইটের উপর ভরভর দিয়ে তো একটা বিল্ডিং তৈরি হয়। একইভাবে একটা হাড়ের উপর ভরভর দিয়ে তো একটা মানব দেহ তৈরি হয়, তাই না? তুমি যদি মানব দেহের সাথে একটা বিল্ডিং এর তুলনা করো আর কি, কিভাবে তৈরি হয়েছে। সো ভাইয়া দেখো, ক্যালসিয়াম কোথায় থাকে? ক্যালসিয়াম থাকে ভাইয়া মানব দেহে হাড়ের মধ্যে, তাই না? সো ক্যালসিয়াম থাকে কোথায়? হাড়ের মধ্যে। সো সেটাতে মনে রাখবা কি যে ক্যালসিয়াম যেহেতু হাড়ের মধ্যে থাকে, তো একইভাবে ইটের মতো, মানে হাড় আর ইট তো সেম জিনিস আমি তুলনা করলাম, তাই না? তো ক্যালসিয়াম 2+ এর ভাই কেমন হবে? ইটের মতো লাল হবে। ঠিক আছে, কারণ ক্যালসিয়াম কোথায় থাকে? তুমি তো বায়োলজি পড়ছো, তুমি তো জানো যে ক্যালসিয়াম হাড়ের মধ্যে থাকে। তাহলে হাড় যখন মাথায় আসবে, তোমার মাথায় আসবে, ইটও মাথায় আসবে, তাহলে ক্যালসিয়াম কি হবে? ইটের মতো লাল। আর তোমার হচ্ছে টকটকে লাল। টকটকে লাল ভাই সিঁদুর হয়। ঠিক আছে, ওই যে হিন্দুরা বিয়ের সময় তখন যে সিঁদুর দেয় মাথায়, তো ওটা কিন্তু টকটকে লাল হয়। তো টকটকে লাল যখন বলবে তখন তোমার মাথায় আসবে ভাই সিঁদুরের কথা। তো সিঁদুরের সাথে মনে রাখবে ভাই স্ট্রনসিয়াম। সিঁদুরের সাথে কি ভাই? স্ট্রনসিয়াম। তো যে আমাকে কোশ্চেন করছে যে ভাই এটা পেঁচায় যায়, তো আশা করি এখন আর পেঁচাবে না, বুঝতে পারছো? সো আশা করি যেখানে বলছে টকটকে লাল, তাহলে কোনটা হবে ভাই? তাহলে হবে স্ট্রনসিয়াম। আর যদি বল ইট কথাটা থাকতো, ইট মানে কি ভাই? হাড়, আর হাড় মানে কি? ক্যালসিয়াম। ওকে, আচ্ছা, সো নিচের কোন যৌগটি ভাই সম্ভব নয়? এটা ভাই হচ্ছে ওই যে অষ্টক সম্প্রসারণের যে নিয়মটা আছে না, সেটা অনুযায়ী হবে আর কি। সো যারা হচ্ছে অষ্টক সম্প্রসারণ করতে পারে, অষ্টক সম্প্রসারণ নিয়মটা কি ছিল? কেন্দ্রীয় পরমাণুর ফাঁকা ডি অরবিটাল থাকতে হয়। সো দেখো নাইট্রোজেনের কি ভাই ডি অরবিটাল আছে? নাইট্রোজেনের কিন্তু ডি অরবিটাল নাই। সো এই ক্ষেত্রে PCl5 দেখবা যে 3 অধ্যায়ে আছে যে PCl5 গঠন হইতে পারে, কারণ ফসফরাসে তোমার যেহেতু 3 নাম্বার কক্ষপথে গেছে, ওইটা সম্প্রসারণ হয়ে 3D তে যাইতে পারে, বাট NCl5 কিন্তু তোমার এক্সটেন্ড হয়ে ডি অরবিটাল ওদের নাই, সো ওরা পারবে না। সো PCl5 গঠন হইতে পারলেও NCl5 গঠন হতে পারে না। তাহলে 26 এর আনসার হবে সি নাম্বারটা। কোনগুলা ভাই অপধাতু? 27 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে? কোনগুলা অপধাতু? সবাই একটু 27 নাম্বার কোশ্চেনের আনসার দিয়ে দাও। সবাই 27 নাম্বার কোশ্চেনের আনসার দিয়ে দাও যে কোনগুলা অপধাতু। কোনগুলো অপধাতু একটু জানাও তো। 27 নাম্বার কোশ্চেনটা কোনগুলো অপধাতু? কোনগুলো অপধাতু বলো ভাইয়া, কোনগুলো অপধাতু? দেখো অপধাতু কারা? অপধাতু কারা? অপধাতু মনে রাখার একটা ট্রিক্স হচ্ছে ভাইয়া, অপধাতু আছে টোটাল মনে রাখবা কয়টা? সবাই একটু কমেন্ট করে জানাও তো যে অপধাতু কয়টা, একটু কমেন্ট করে জানাও তো, আমি একটু লিখতে রাখি। জি বেআই, মানে তুমি এই যে সবাই বিয়ে করছে না, যে শীতকালে অনেকে বিয়ে করতে যায় না, তো সেটা মনে রাখবা যে জি বেআই আসতেছি। আসতেছিটা আবার একটু ইংলিশে লিখবা, জি বেআই আসতেছি সাবধানে। ঠিক আছে, জি বেআই আসতেছি সাবধানে। সবাই আমার সাথে একটু কমেন্ট করে ফেলো, জি বেআই আসতেছি সাবধানে। জিতে ভাইয়া কি? জিতে ভাইয়া জার্মেনিয়াম, জিই জার্মেনিয়াম। বেআইতে কি ভাইয়া? বেআইতে ভাইয়া বোরন। আসতেছির মধ্যে ভাইয়া 3টা, আসতেছি এসতে আর্সেনিক, টিতে কি ভাইয়া? টেলুরিয়াম, এসআইতে কি ভাইয়া? সিলিকন। আসতেছি। সাবধানেতে কি ভাইয়া? এসবি মানে হচ্ছে কি? অ্যান্টিমনি। এসবি তে কি? অ্যান্টিমনি। আর এসএন এ হচ্ছে টিন। ঠিক আছে, জি বেআই আসতেছি সাবধানে, জার্মেনিয়াম, বোরন, আর্সেনিক, টেলুরিয়াম, সিলিকন
আর সাবধানে দেখি SB। তাহলে দেখি আমরা এই অপশনটা কোথায় আছে, সিলিকন আছে, জার্মেনিয়াম আছে, আর্সেনিক আছে। ওকে, তাহলে আর দেখারই দরকার নাই, 1 নাম্বারটা মিলে গেছে, বাকি আর কোনটাই মিলবে না। দেখো 28 নাম্বার, নাইট্রোজেন মৌলের ক্ষেত্রে কোন যৌগ গঠন সম্ভব নয়? N2O5 NCl3, ওই যে অষ্টক সম্প্রসারণ নিয়ম, ঠিক আছে, NCl5। তো এই যে একটু আগে পড়ে আসলাম, কিন্তু NCl5 কিন্তু গঠন হওয়া সম্ভব না। নাইট্রোজেন ওই যে PCl5, এই যে একটু আগে তোমাকে দেখাই আসলাম যে NCl5 গঠন হওয়া সম্ভব না। সেম কোশ্চেনে কিন্তু আবার আসছে NCl5 গঠন হওয়া সম্ভব নয়। আচ্ছা, সো এরপর সবাই 29 এবং 30 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার সবাই দ্রুত দিয়ে দাও। 29 এবং 30, 29 এবং 30 নাম্বার কোশ্চেন অ্যান্সার দাও তো। 29 এবং 30, এবং 30 দেখো কি বলা হয়েছে, কোন গ্রুপের মৌল সমূহ প্রশম অক্সাইড উৎপন্ন করতে পারে? কি অক্সাইড ভাইয়া? প্রশম অক্সাইড উৎপন্ন করতে পারে। প্রশম অক্সাইড বলো, কে প্রশম অক্সাইড উৎপন্ন করতে পারে? এবং কোন দুইটি মৌলের মধ্যে কর্ণ সম্পর্ক বিদ্যমান? কর্ণ সম্পর্ক বিদ্যমান কার কার মধ্যে, এবং প্রশম অক্সাইড উৎপন্ন করতে পারে কারা? বলো আমাকে জানাও। নেট কি আছে ঠিক মতো? ওকে, এটা সবাই অ্যান্সার দ্রুত জানো, দ্রুত দ্রুত। ওকে, আচ্ছা, তো দেখো ভাইয়া, মনে রাখো প্রশম অক্সাইড কারা, মনে রাখো 14 আর 15, কারা কারা ভাইয়া? 14 আর 15 এরা যারা আছে, এরা হচ্ছে কি, এরা হচ্ছে তোমার প্রশম অক্সাইড উৎপন্ন করতে পারে। তো তুমি যদি একটু দেখো যে তোমার এই যে পটাশিয়াম যদি দেখো যে এদিকে আছে কয়টা গ্রুপ, 1 আছে আর গ্রুপ 2 আছে, বুঝছো? আর মাঝখানে দেখবা এরকম থাকে, আর এদিকে কি থাকে, এখানে দেখবা যে কত আছে, তোমার হচ্ছে কত আছে, 14 থেকে শুরু করে 18 পর্যন্ত কিন্তু এখানে আছে, ঠিক আছে, 14 থেকে শুরু করে 18 পর্যন্ত এখানে আছে আর কি, ঠিক আছে। সো এইটা যদি তুমি মনে রাখতে পারো, তো দেখো এই পাশে 14 থেকে শুরু করে 18 না, এই দুইটার মাঝখানে গিয়ে পড়ছে, দেখো তো 14 আর 15 পড়ছে না একেবারে মাঝখানে, এদিকে 1 2 আর ওদিকে কত, মাঝখানে 14 15, তারপর কত 16 17 18, সো মাঝখানে গিয়ে পড়ছে ভাই এই যে 14 আর 15 নম্বর গ্রুপটা পড়ছে। তুমি যদি এভাবেও মনে রাখতে পারো, সো মনে রাখবে এরা কি মাঝখানের জন্য যেহেতু আছে, এই জন্য এরা প্রশম অক্সাইড রূপে কাজ করে। কি রূপে কাজ করে? প্রশম অক্সাইড, ঠিক আছে। এপাশে 1 2 হচ্ছে কি তোমার হচ্ছে এটা কি ধাতু, ঠিক আছে, এটা কি ধাতু, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম অক্সাইড, এটা কি সবাই ক্ষার হিসেবে কাজ করে, ঠিক আছে। আর অধাতুর অক্সাইডটা কি হিসেবে কাজ করে? অম্ল হিসেবে কাজ করে। তো লাস্টের দিকে যারা আছে হচ্ছে অম্ল হিসেবে কাজ করবে, আর এরা যারা আছে কি হিসেবে কাজ করবে? ক্ষার হিসেবে কাজ করবে। আর মাঝখানে যেগুলো পড়ছে যে 14 আর 15, এরা কি হিসেবে কাজ করবে ভাইয়া? প্রশম অক্সাইড উৎপন্ন করবে আর কি, ঠিক আছে। তো এই কনসেপ্টটা ক্লিয়ার রাখো। কোন দুইটা মৌলে কর্ণ সম্পর্কে বিদ্যমান? তো ভাই এটা একটু মনে রাখি আমরা কিভাবে, দেখো। তো এটা আমরা মনে রাখার আগে আমরা তার আগে একটা গল্প শুনি আর কি। তো ওই যে অনেকে ছিল না যে তোমার হচ্ছে ইয়া অনেক পছন্দ, তোমার আলু অনেক পছন্দ, যে বিরিয়ানির আলু অনেক পছন্দ, তাই না? সো বিরিয়ানির আলু কিন্তু অনেকের পছন্দ থাকে আর কি। তো দেখা গেছে ভাই এই আলুটা হচ্ছে কি হয়েছে, এই আলুটা হচ্ছে তোমার পচা পড়ছে আর কি। তো লিনা নামে, লিনা নামে একটা ভাই ম্যাজিশিয়ান ছিল। কে ছিল? লিনা নামে একটা ম্যাজিশিয়ান ছিল। লিনা নামে একটা ম্যাজিশিয়ান ছিল। সে কি করছিল, এই যে আলু যেটা আছে না, এই যে বিরিয়ানির যে আলুটা আছে, ঠিক আছে, বিরিয়ানির যে বাসি আলুটা আছে, এটা কি করে দিছিল? ঠিক করে দিছিল, ঠিক আছে। বিরিয়ানির যে বাসি আলুটা আছে, এটা সে কি করে দিছিল ভাইয়া? ঠিক করে দিছিল, ঠিক আছে। বিরিয়ানির কি আলু? বাসি আলু, ঠিক আছে, বিরিয়ানির কি আলু? বাসি আলু। তো বাসিতে কি হলো ভাইয়া? বরুণের সাথে কর্ণ সম্পর্ককার বাসি, বরুণের সাথে কর্ণ সম্পর্ককার সিলিকনের, বরুণের সাথে কার? সিলিকনের। আর বিরিয়ানিতে কি থাকে ভাই? আলু থাকে আর কি। বিরিয়ানি আর আলুতে কি? অ্যালুমিনিয়াম। বিরিয়ানির আলু। আর কে ঠিক করে দিছিল এটা ভাই? লিনা নামে একজন ম্যাজিশিয়ান ঠিক করে দিছিল। লিনা ম্যাজিশিয়ান, লিথিয়ামের সাথে কে? ম্যাগনেসিয়াম। কোনটা মিলছে দেখো তো? বিরিয়ানি আলু না, এটাও মিলে নাই, ঠিক আছে। বাসি, এই যে বিএসআই বাসি, বাসিটা মিলে গেছে, দেখো বাসি। বাকি দেখো এই যে ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম, এতো ইয়া কেটে কি, এটা হচ্ছে তোমার কি ম্যাজিশিয়ান। ম্যাজিশিয়ান কি অ্যালুমিনিয়াম ছিল? ম্যাজিশিয়ান তো ছিল ভাই লিনা, তাহলে লিনা যদি থাকতো তাহলে এটা হইতো। ওকে, সো এটা কিন্তু এই যে বাসি কিন্তু আবার বিএসআই না, বাসি কিন্তু এই যে বিএসআই বাসি। তো সবাই তো আমার সাথে কমেন্ট করো বিএসআই, তাহলে তুমি কর্ণ সম্পর্কটা খুব একই ভাব মানে খুব ভালো মতো মনে রাখতে পারবা আর কি।
নিচের কোন আয়নটির আকার সবচেয়ে ছোট? আমরা এই দুইটা কোশ্চেন সলভ করে আজকের ক্লাসটা শেষ করে দিব আর কি। 31 এবং 32 নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও। 31 এবং 32 আছে না থাক, 35 পর্যন্ত যাও, শেষ করাবো 35 পর্যন্ত। আজকে ভাবছিলাম অনেক কোশ্চেন সলভ করাবো, বাট তোমাদের রেসপন্স দেখে আমার নিজেরই মোটিভেশন হারিয়ে গেছে আর কি। যাই হোক, 31 নম্বর এবং 32 নম্বর কোশ্চেনটার অ্যান্সার দাও। 31 এবং 32 নম্বর কোশ্চেনটা, কোনটির আকার সবচেয়ে ছোট? কোনটির আকার সবচেয়ে ছোট? সবাই 31 এবং 32 নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও। বাসি কমেন্ট করতে বলছিলাম, একটু কমেন্ট করে জানাও। দেখো কি বলা হয়েছে, কোনটির আকার সবচেয়ে ছোট। সো এটা আমাকে 31 নম্বর কোশ্চেন আমি যদি একটু দেখাই। আচ্ছা আচ্ছা, 31 প্রথমে অনেকে অ্যান্সার দিচ্ছ, ঠিক আছে। আচ্ছা, তো দেখো কোনটার আকার সবচেয়ে ছোট? কি কি আছে বা সোডিয়াম প্লাস, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম প্লাস আর কি, ঠিক আছে। তোমাকে 4টা অপশন দেওয়া আছে আর কি, ওকে। আচ্ছা, তো দেখো কোনটার আকার সবচেয়ে ছোট। তো এবার সোডিয়ামে কয়টা ইলেকট্রন আছে? 11টা। ম্যাগনেসিয়ামে কয়টা ইলেকট্রন আছে ভাইয়া? 12টা আছে আর কি, ওকে। সোডিয়ামে কয়টা ইলেকট্রন আছে? 11টা। সোডিয়াম বা ম্যাগনেসিয়ামে কয়টা আছে? 12টা আছে আর কি। এটা আমরা সবাই কিন্তু জানি আর কি। এখন দেখো কাহিনীটা কি হয়েছে। তো সোডিয়াম আছে এদিকে, ম্যাগনেসিয়াম আছে কিন্তু তারপরে। তো আমরা তো জানি যে বাম থেকে ডানে গেলে আকার কি হয়? হ্রাস পায়, তাই না? সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে আকার ছোট কার ভাইয়া? ম্যাগনেসিয়ামের। সোডিয়াম এবং ম্যাগনেসিয়ামের মধ্যে আকার ছোট কার? ম্যাগনেসিয়ামের। এখন ভাই ম্যাগনেসিয়াম তো আবার অপশনে দুইটা আছে, একটা হচ্ছে ম্যাগনেসিয়াম আর একটা হচ্ছে ম্যাগনেসিয়াম প্লাস। তো ভাই কে সবচেয়ে ছোট? তো এটা মনে রাখবা কিভাবে ভাই? এটা মনে রাখবা একটা গাছ কাটার নিয়ম দিয়ে। কি দিয়ে মনে রাখবা ভাইয়া? গাছ কাটার নিয়ম দিয়ে, ঠিক আছে। তো তুমি ধরে নিলা যে একটা গাছে ভাইয়া তোমার 3টা ডাল আছে। কয়টা ডাল আছে? 3টা ডাল আছে। সো মাইনাস মানে হচ্ছে তুমি ডাল লাগাইছো, ঠিক আছে। মাইনাস মানে তুমি কি করছো? ডাল লাগাইছো। আর প্লাস মানে কি করছো? তুমি ডাল কাটছো। সো মনে করো তুমি হচ্ছে -2 আছে, তার মানে কি হয়েছে? 3টার সাথে আরো 2টা ডাল এসে যোগ হয়েছে আর কি। এখন দেখো +2 আছে, তার মানে কি হয়েছে? 3টা ছিল, 3টাতে তুমি 2টারও কেটে দিছো, তার মানে কি গাছটা ছোট হয়ে গেল। এভাবে চিন্তা করবা। সো দেখো কোনটা সবচেয়ে ছোট। সো দেখো ম্যাগনেসিয়ামে কয়টা ডাল ছিল? 3টা ডাল ছিল। ম্যাগনেসিয়াম 2+ বা ম্যাগনেসিয়াম প্লাসে কয়টা ডাল ছিল? আগে তো ভাই 3টা ডাল ছিল, এখন তো ম্যাগনেসিয়াম প্লাস মানে কি? কাটা, ডাল কাটা। একটা ডাল আমি কেটে দিছি, তাই না? গাছটা কি হয়ে গেল? এখন ছোট হয়ে গেল, তাই না? ম্যাগনেসিয়াম ছোট নাকি ম্যাগনেসিয়াম প্লাস ছোট? ম্যাগনেসিয়ামে তো 3টা ডালই ছিল। ম্যাগনেসিয়াম প্লাসে যদি একটা প্লাস আছে, তার মানে কি আমি ডাল কেটে দিছি, ঠিক আছে। তার মানে এটা কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। তো সেই কনসেপ্টটা মাথায় রেখেই তোমরা সবাই 32 নম্বর কোশ্চেনের আনসার দাও, যে কোন পরমাণুর আয়ন বা আকার সম্পর্কিত সঠিক ক্রম কোনটা। তো কি কি আছে দেখো ভাইয়া, সোডিয়াম প্লাস আছে, ম্যাগনেসিয়াম 2+ আছে, আর অ্যালুমিনিয়াম 3+ আছে। তো সবচেয়ে বেশি ডাল কাটছি কার? অ্যালুমিনিয়াম। হ্যাঁ, আচ্ছা। তো সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+ আর অ্যালুমিনিয়াম 3+। সো সোডিয়ামে আমি একটা ডাল কাটছি, ম্যাগনেসিয়ামে আমি 2টা ডাল কাটছি, অ্যালুমিনিয়াম 3+ আমি কয়টা ডাল কাটছি ভাইয়া? 3টা ডাল কাটছি। তো সবচেয়ে বড় কে হবে তাহলে? সবচেয়ে বড় হবে কে? সোডিয়াম প্লাস। সবচেয়ে বড় হওয়ার কথা ছিল কে? সোডিয়াম প্লাস, বাট এখানে দিছে কে? অ্যালুমিনিয়াম 3+ সবচেয়ে বড় দিছে। এই অপশনটা কি আছে? ভুল আছে আর কি। সোডিয়াম প্লাস সবচেয়ে বড় হবে, তাহলে অ্যান্সার কোনটা হবে? এই যে সোডিয়াম প্লাস সবচেয়ে বড়, তারপরে বড় কে? ম্যাগনেসিয়াম 2+, তারপরে বড় কে? অ্যালুমিনিয়াম 3+। গাছ কাটার নিয়ম দিয়ে মাথায় রাখলে তোমরা খুব সহজেই পেরে যাবে আর কি। সো এইটা মাথায় রাখবা। এরপর সবাই 33 এবং 34 নম্বর কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও। 33 এবং 34, 33 এবং 34 বলো। 33 এবং 34 নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও তো। 33 এবং 34। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে তোমাদের এই সময় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয় কোশ্চেন ব্যাংক বেশি বেশি সলভ করা আর কি। সো কোশ্চেন ব্যাংক মানে আমরা তো চ্যাপ্টার ওয়াইজে যাব, বাট তার আগে তুমি তো আগে দেখবা যে ভেক্টর, মনে করো ভেক্টর থেকে বা বুয়েটেও কোশ্চেন আসে, ভেক্টর থেকে বা মেডিকেলেও কোশ্চেন আসে, বাট দুইটার কোশ্চেন প্যাটার্ন কিন্তু আলাদা। মেডিকেলে এক রকমের আসে, বুয়েটে আবার আরেক রকমের আসে, তাই না? ভেক্টরই সেম, ভেক্টরে সেম গ্রেডিয়েন্ট, সেম কার্ভ, বাট কোশ্চেন প্যাটার্ন কিন্তু আলাদা। এরকম ভাবে প্রতিটা ভার্সিটির একটা নিজস্ব কোশ্চেন প্যাটার্ন থাকে আর কি। সেই কোশ্চেন প্যাটার্ন ভালো মতো বোঝার জন্য হচ্ছে তোমরা এই যে জয়কলি যে প্রশ্ন ব্যাংকটা আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক এবং গুচ্ছ এই নামে যে বইটা আছে, এই বইটা তোমরা কিনে ফেলো দ্রুত, যাদের কাছে নাই
তারা দ্রুত কিনে সমাধান করে, এবং যাদের আছে তারা তো এখন থেকেই আজকের ক্লাসের পর কোশ্চেন ব্যাংকটা ভালো মতো সলভ করবা, কার কার সলভ করবা, গুচ্ছ সলভ করবা, আর ইউ সলভ করবা, আর এগ্রিটা ভালো মতো সলভ করবা আর কি। এছাড়াও আমাদের যে কোর্সটা আছে তোমরা চাইলে আমাদের কোর্সে দ্রুত ভর্তি হয়ে যাও। আমরা খুব শীঘ্রই পেইডে চলে যাবো আর কি। এখন আপাতত ফ্রি ক্লাস নিচ্ছি, এরপর ইনশাআল্লাহ খুব শীঘ্রই পেইডে চলে যাবো আর কি। আজকে আমাদের ফার্স্ট ফ্রি ক্লাস। সো তোমরা যারা ভর্তি হতে চাও ভাইয়া তোমরা যারা ভাই ভর্তি হতে চাও তারা অ্যাডমিশন ওয়ারিয়র যে পেজটা আছে, অ্যাডমিশন ওয়ারিয়র্স পেজে মেসেজ দিলেই হবে, অ্যাডমিশন ওয়ারিয়র্স পেজে মেসেজ দিলে হবে, অথবা এই যে হোয়াটসঅ্যাপটা আছে এই হোয়াটসঅ্যাপে নক দিলেই হবে আর কি। ওকে, আর যারা পেজটা চেনো না তাদেরকে একবার দেখা দিই, এই যে অ্যাডমিশন ওয়ারিয়র্স পেজটা দেখা যাচ্ছে, ওকে দেখা যাচ্ছে। আচ্ছা আমি একটু দেখি, এক মিনিট। সো অ্যাডমিশন ওয়ারিয়র্স পেজে মেসেজ দিলেই হবে, অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই হবে আর কি। ওকে, আচ্ছা। সো এরপর আসি হচ্ছে ভাইয়া 30 নম্বর কোশ্চেন। 33 নম্বর কোশ্চেনটা আছে, অবস্থানান্তর ধাতুর মধ্যে ডায়াম্যাগনেটিক ধর্মের অধিকারী কারা? ডায়াম্যাগনেটিক, তবে প্যারাম্যাগনেটিক কারা, ডায়াম্যাগনেটিক কারা, ফেরোম্যাগনেটিক কারা? সো সহজে আমি যদি বলতে চাই যে প্যারাম্যাগনেটিক হচ্ছে যারা চুম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয়, ডায়া হচ্ছে চুম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষিত হয়, আর ফেরো মানে হচ্ছে যারা ডাইরেক্ট চুম্বক ক্ষেত্রেই পরিণত হয়ে যায়, তাদেরকে আমরা কি বলি? ফেরোম্যাগনেটিক বলি। সহজ কথা তোমাদের বুঝাই দিলাম। সো ডায়াম্যাগনেটিক যারা চুম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষিত হয়। সো দেখো স্ক্যান্ডিনিয়াম আর জিঙ্ক যারা আছে এরা হচ্ছে মেইনলি কি হয়, এদের যেহেতু জিঙ্কের কি 3d10 না, জিঙ্কের কি 3d10 না, এটা তো একেবারে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করে ফেলছে, যার ফলে এটা কি হয় ভাইয়া, এরা হচ্ছে ডায়াম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে। বাট বাকি যারা আছে সবার দেখবা যে বেজোর ইলেকট্রন আছে, যার ফলে এরা কি প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করতে পারে বা ফেরোম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে, যেমন ফেরাস আছে ফেরোম্যাগনেটিক। তো ডায়াম্যাগনেটিক কারা, যাদের হচ্ছে কি থাকে একেবারে পূর্ণ থাকে আর কি, তারা কি করে? ডায়াম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে আর কি। এরপরে বা 34 নম্বর কোশ্চেনের আনসার দিয়ে দাও যে স্ফুটনাঙ্কের ক্রম, এই স্ফুটনাঙ্কের ক্রমের ক্ষেত্রে আমাদের যদি পারতে হয় তাহলে আমাদের লাগবে ফাজানের নীতি। কার নীতি লাগবে? ফাজানের নীতি। মৌলের ক্ষেত্রে আধা বিক্ষেপ, বাট যৌগের ক্ষেত্রে কি ভাইয়া? ফাজানের নীতি আর কি। আচ্ছা, তো এটা যদি তোমাদের পারতে হয় তাহলে ফাজানের নীতি আমাদের কি বলা হয়েছে? ফাজানের নীতি বলা হয়েছে ভাইয়া অ্যানায়নের আকার কি হইতে হবে? ফাজান মানে তো ফাজিল, তাই না? ওর নেগেটিভিটি বাড়তে হবে, বুঝছো? নেগেটিভিটি বেশি লাগবে। আর ক্যাটায়নের চার্জ কি হইতে, মানে ক্যাটায়নের আকার কি হইতে হবে? ছোট হইতে হবে, ঠিক আছে? ক্যাটায়ন মানে কি পজিটিভিটি কি হইতে হবে? কম হইতে হবে, যেহেতু নাম কি ফাজিল না, ফাজান বা ফাজিল, তো সেটা দিয়ে মনে রাখবা ভাইয়া অ্যানায়নের আকার কি হইতে হবে? যেহেতু ফাজিল মানে খারাপ জিনিস বা নেগেটিভ জিনিস বোঝাচ্ছে, এই জন্য অ্যানায়ন যেটা আছে বা খারাপ যেটা আছে এটার আকার বড় হইতে হবে, আর ক্যাটায়ন আকার কি হইতে হবে? ছোট হইতে হবে, ঠিক আছে? আর যার চার্জ বেশি হইলে কি হবে? সেটা কি হবে? পোলারায়ন বা ফাজানের নীতি অনুযায়ী কি হবে? সেটা পোলারাইত বেশি হবে আর কি, ঠিক আছে? তো এইটুকু আগে আমরা একটু বুঝি, তারপর আমরা ডিটেইলসে যাচ্ছি, আর একটু ডিটেইলসে যাবো। তো দেখো এখন এইটুকু যদি আমি বুঝি, আচ্ছা আচ্ছা এটা যদি আমরা বুঝে থাকি, এখন দেখি আমরা। তো দেখো ভাই এখানে সবগুলোর ক্ষেত্রে অ্যানায়ন সেম, সবগুলোর ক্ষেত্রে অ্যানায়ন কত দেওয়া আছে? ক্লোরিন দেওয়া আছে, বাট ক্যাটায়ন চেঞ্জ আছে। ক্যাটায়নে কি কি আছে? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, তাই না? সো আমাদের আগে জানতে হবে যে এদের মধ্যে আকার সবচেয়ে, যেহেতু এটি কি মানে ক্যাটায়ন, ক্যাটায়ন আকার কি হইতে হবে? ছোট হইতে হবে। সো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ঠিক আছে? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকনের মধ্যে আকার ছোট কার? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ঠিক আছে? 11, 12, 13, 14, তাই না? তার মানে বাম থেকে ডানে যাচ্ছে, আকার ছোট কার ভাইয়া? সিলিকনের আকার ছোট। কার? সিলিকনের আকার ছোট। সিলিকনের আকার যেহেতু ছোট, তার মানে কি পোলারায়ন বেশি হয়েছে। SiCl4 এ কি হয়েছে? পোলারায়ন বেশি হয়েছে, এটা আমরা বুঝলাম। ক্যাটায়ন আকার ছোট হইতে হবে, তাই না? তো পোলারায়ন বেশি হয়েছে। পোলারায়ন বেশি হওয়া মানে কি? পোলারায়ন বেশি হওয়া মানে কি ভাইয়া? আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি পাওয়া। নামে কি আছে? আছে পোলার আয়ন, তার মানে কি আয়ন কথাটা আছে, তার মানে আয়নিক যৌগ হবে। তাহলে যৌগটা কি হবে? আয়নিক যৌগ। আর বৈশিষ্ট্যটা কি হবে? সমযোজী বৈশিষ্ট্য, মানে উল্টা। আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্যটাকে আমরা কি বলতেছি? পোলার আয়ন। তার মানে পোলার আয়ন বাড়া মানে কার বৈশিষ্ট্য বৃদ্ধি পাওয়া? সমযোজী বৈশিষ্ট্যের বৃদ্ধি পাওয়া।
তার মানে এখানে কি বলা হয়েছে, সমযোজী বৈশিষ্ট্যে বৃদ্ধি পাওয়া মানে কি, সমযোজী এবং আয়নিকের মধ্যে গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক বেশি কার, আয়নিক যৌগের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক বেশি হয় আর কি। তো এখানে বলা হয়েছে স্ফুটনাঙ্কের ক্রম, তার মানে কি যে বেশি আয়নিক হবে তার কি স্ফুটনাঙ্ক বেশি হবে। তো আয়নিক তখনই বেশি হবে বা স্ফুটনাঙ্ক তখনই বেশি হবে যখন পোলার কি হবে, কম হবে। তাহলে পোলার আয়ন কম হইতে গেলে আবার কি হইতে হবে, ক্যাটায়নের আকার ছোট হইতে হবে। পোলার আয়ন ক্যাটায়ন পোলার আয়ন বেশি হইতে গেলে তো ক্যাটায়নের আকার ছোট হইতে হয়। তো এখানে কি হইতে হবে, তোমার পোলার আয়ন কি হইতে হবে, বেশি হইতে হবে, তাই না। যেহেতু এখানে স্ফুটনাঙ্কের ক্রম কি বলছে যে, আচ্ছা আমি একটু লিখে দিই তাহলে তোমাদের জন্য ইজি হবে। দেখো পোলার আয়ন এখানে স্ফুটনাঙ্কের ক্রম জানতে চাওয়া হয়েছে। সো স্ফুটনাঙ্ক কার বেশি হবে, স্ফুটনাঙ্ক কার বেশি হবে ভাইয়া, আয়নিক যৌগের বেশি হবে। স্ফুটনাঙ্ক কার বেশি হবে, আয়নিক যৌগের বেশি হবে। স্ফুটনাঙ্ক কার বেশি হয়, আয়নিক যৌগের বেশি হয়। আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, আয়নিক যৌগের বৈশিষ্ট্য যদি বাড়াইতে হয় তাহলে পোলার আয়ন আমার কি করতে হবে, পোলার আয়ন কমাইতে হবে, ঠিক আছে। আয়নিক যৌগ যদি আমার বাড়াইতে হয় তাহলে পোলার আয়ন কি করতে হবে, কমাইতে হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, সো পোলার আয়ন কমাইতে গেলে ক্যাটায়নের আকার বাড়াইতে হয় না ক্যাটায়নের আকার কমাইতে হয়, ক্যাটায়নের আকার কিন্তু বাড়াইতে হবে, ঠিক আছে। পোলার আয়ন কমাইতে গেলে ক্যাটায়নের আকার কি করতে হবে, বাড়াইতে হবে, ঠিক আছে। ক্যাটায়ন আকার কি করতে হবে, বাড়াইতে হবে। এদের মধ্যে ক্যাটায়ন আকার সবচেয়ে বড় কার, সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকনের মধ্যে ক্যাটায়ন আকার বড় কার ভাইয়া, সোডিয়ামের বড়। কার বড়, সোডিয়ামের বড়। কার বড়, সোডিয়ামের বড়। তাহলে 34 আনসার কোনটা হবে, সোডিয়ামের সব থেকে বেশি হবে, তারপরে ম্যাগনেসিয়ামের হবে, তারপরে অ্যালুমিনিয়াম হবে, তারপরে কার হবে, সিলিকনের হবে আর কি, ঠিক আছে। এই তিনটা জিনিস মনে রাখবা। আয়নিক বৈশিষ্ট্য বাড়ে কখন, যখন পোলার আয়ন কি হয়, কমে। পোলার আয়ন কমে, কারণ পোলার আয়ন কমা মানে কি, পোলার আয়নের মানেটা কি, এটাকে বুঝতে হবে। আয়নিক পোলার আয়ন মানে আয়নিক কথাটা আছে, আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্যটাকে আমরা কি বলতেছি, পোলার আয়ন। তার মানে পোলার আয়ন বাড়া মানে কার বৈশিষ্ট্য বাড়া, সমযোজী বৈশিষ্ট্য বাড়া। আমার আয়নিক বৈশিষ্ট্য যদি বাড়াইতে হয় তাহলে পোলার আয়ন কি করতে হবে, কমাইতে হবে। আর পোলার আয়ন কমাইতে গেলে কি করতে হবে, ক্যাটায়নের আকার বাড়াইতে হবে। এই কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে আশা করি তোমরা 34 নাম্বারটা পারবা আর কি। সো এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার হইছো? যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে সবাই একটু কমেন্ট করো যে ভাই ক্লিয়ার। সবাই একটু কমেন্ট করো যে ক্লিয়ার। সবাই একটু কমেন্ট করো তো যে ক্লিয়ার। এটা যদি সবাই ক্লিয়ার হয়ে থাকো তাহলে সবাই একটু কমেন্ট করো যে ভাই ক্লিয়ার। সো আজকে এই পর্যন্তই, আমি তোমাদের কাছে এখানে বিদায় নিচ্ছি আর কি। আমার কালকে আবার এক্সাম আছে আর কি। আর আমরা হচ্ছে কালকে আবার তোমার জয়কলি পেজে ইনশাল্লাহ ক্লাস হবে আর কি, পাশাপাশি অ্যাডমিশন ওয়ারিয়ার্স পেজেও ক্লাস চলবে আর কি। অ্যাডমিশন ওয়ারিয়ার্স পেজে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো হবে, কালকে দুপুরবেলা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আছে। সো তোমরা যারা ক্লাস করতে চাও তোমরা অ্যাডমিশন ওয়ারিয়ার্স পেজে কালকে টাইম ঘোষণা করে দেওয়া হবে। সো অ্যাডমিশন ওয়ারিয়ার্স পেজে তোমরা ফলো দিয়ে রাখবা, প্লাস হচ্ছে ওইখানে ক্লাসগুলো নেওয়া হবে আর কি। সো সবাই আর কি ক্লাসগুলো করবা ভালো মতো, ওকে। রেজনের সঙ্গে কমেন্ট করছে ক্লিয়ার। সো ওভারঅল আজকে ক্লাসে তোমাদের কাছে কেমন লাগছে একটু জানাও, আমরা এখানে ক্লাসে শেষ করে দিব। আর শেষ মুহূর্তে একটা কথাই বলবো, রমজান মাস আসতেছে, আজকে ফার্স্ট রোজা ছিল। সো পড়ায় স্বাভাবিকভাবে একটু হয়তো তোমাদের ব্যাঘাত ঘটছে বা একটু তোমরা রুটিনটা একটু তোমাদের কাছে একটু এলোমেলো হয়ে গেছে। সো ভাই ব্যাপার না, চাইলেই তোমরা এখন আবার ভালো করতে পারবা, ঘুরে দাঁড়াতে পারবা। সো প্যানিক হয়ে না, এখনো যে টাইমটা আছে ইনশাল্লাহ ভালো মতো চাইলেই পসিবল, একটা পাবলিকে 4 সিট পসিবল আর কি। সো চান্স পাওয়ার যে অনুভূতিটা সেটা যদি পেতে হয় বা সেটা যদি ভালো মতো নিতে হয় তাহলে ভাই ভালো মতো পড়তে হবে আর কি। রমজান মাস আসছে, এই মাসটা নিজেকে তোমার নিয়ন্ত্রণ করতে হবে, পাশাপাশি পড়াশোনাটাও বাড়াতে হবে আর কি, ঠিক আছে। এখন যেহেতু ডিস্ট্রাকশন কম, এখন ফেসবুকে কম ঢুকবা, পড়াশোনা বেশি করবো আর কি। পাশাপাশি যখন ক্লাসে টাইমটা থাকবে ক্লাসে টাইমটা এসে ক্লাস করবো আর কি। আমাদের 10:30 বা 10:15 দিকে ইনশাল্লাহ ক্লাস থাকবে রাতে, এবং দুপুরে একটা শিডিউল থাকবে, 2টা শিডিউলের ক্লাস হবে আর কি। তো সবাই আর কি ক্লাসগুলো মনোযোগ সহকারে করবা, আশা করি ইনশাল্লাহ ভালো কিছু তোমাদের জন্য অপেক্ষা করতেছে আর কি, ওকে। সো সবাই ভাইয়া থাকো, সবাই পড়তে থাকো, সেহরি পর্যন্ত পড়ো, সেহরির পরে ঘুমাও ইনশাল্লাহ। সো বেস্ট অফ লাক, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল, এবং যে কোনো প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটায় মেসেজ দিবা অথবা অ্যাডমিশন ওয়ারিয়ার্স পেজে মেসেজ দিলেই হবে আর কি। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।